ভয়েস চেঞ্জ অল টাইপস কমপ্লিট। কিন্তু আমি কোনো সূত্র মুখস্থ করাইনি, শুধু মনে রাখতে হয়েছে কি বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। যদি এটা মনে রাখি তাহলে হয়ে যাবে, এটা মনে রাখলেই ভয়েস চেঞ্জ কমপ্লিট। ঠিক আছে, আশা করি এর চেয়ে সহজভাবে আর কেউ করায়নি। এবার যদি তোমরা বলো যে না আমরা এই সূত্র মুখস্থ করবো, সূত্র মুখস্থ করেও কিন্তু করানো যেত, যেটা সবাই করে, কিন্তু আমি রাত রাত জেগে এই সিস্টেমগুলো আবিষ্কার করেছি যাতে স্টুডেন্টদের সহজ হয় এটা। তাহলে তোমার সিলেবাসে কি আছে, ভয়েস চেঞ্জ আছে, তাই তো? তাহলে যেটা শিখবো আজকে সেটা হচ্ছে কি ভয়েস চেঞ্জ। এবার যখন ভয়েস চেঞ্জ শিখবো তখন আমাকে জানতে হবে কি যে দু রকমের হয় সেন্টেন্স, কয় রকমের হয়? দু রকমের। একটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস, তাই তো? এবার যদি আমি বলি অ্যাক্টিভ ভয়েস কেমন হয়, অ্যাক্টিভ ভয়েস মানে যেগুলো আমরা টেন্সে পড়েছি, তাই তো? আর প্যাসিভ ভয়েস মানে মাথায় রাখবো কি শুধু বি প্লাস ভার্বের কত নম্বর ফর্ম? থার্ড ফর্ম, মনে থাকবে? তাহলে প্যাসিভ ভয়েস মানে এক কথায় ভয়েস চেঞ্জ করা মানে কি বি প্লাস ভার্বের থার্ড ফর্ম করে দিতে হবে, মনে থাকবে? তাহলে প্যাসিভ করা মানেই মানে ভয়েস চেঞ্জ করা মানেই হচ্ছে কি বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। এবার আমরা কি জানি যে অ্যাক্টিভ ভয়েসে বা টেন্সের ক্ষেত্রে প্রথমে কি থাকে সাবজেক্ট, তারপর কি থাকে ভার্ব, আর তারপর কি থাকে অবজেক্ট। আর একটা জিনিস, অ্যাক্টিভ ভয়েস মানে কোনো কিছু করা বোঝাবে, কি বোঝাবে? কোনো কিছু করা। কিন্তু প্যাসিভ মানে কোনো কিছু কি বোঝাবে বলতো? হওয়া বোঝাবে। তার মানে ভার্ব করা রকমের হয়, একটা করা ভার্ব, একটা হওয়া ভার্ব। আমি ভাত খাই, ভাত খাওয়া হয় আমার দ্বারা, এই যে হয় হয়ে গেল না? আর করা মানে কি আমি ভাত খাই মানে কাজটা কে করে? আমি নিজেই করি। কিন্তু হওয়া মানে হচ্ছে যেটা নিজে করি না, মানে হয় যেটা। তাহলে আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসে কি হয়, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। কিন্তু প্যাসিভ একটা জিনিস মাথায় রাখতে হবে কি অদল বদল করতে হবে। কি করতে হবে প্যাসিভের ক্ষেত্রে? অদল বদল। মানে যেটা প্রথমে সাবজেক্ট থাকবে সেটা প্রথমে থাকবে না, প্রথমে কি বসে যাবে অবজেক্ট, আর সাবজেক্টটা হয়ে চলে যাবে লাস্টে। কিন্তু তার আগে কি বসবে? বেশিরভাগ ক্ষেত্রে কি বসবে? বাই। ঠিক আছে, এইটুকুই, শুধু এইটুকুই বুঝতে পারলে ভয়েস চেঞ্জ শেষ, বুঝলা? তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে তাহলে আমাদের কী জানতে হবে বললাম? শুধু তিনটা জিনিস। প্রথম হচ্ছে কি বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, নিয়মটিও মুখস্থ দরকার নেই। প্রথম পার্ট হচ্ছে কি বি প্লাস ভার্বের থার্ড ফর্ম করে দেবো, হলো? এবার দ্বিতীয়ত কি করব? অদল বদল করব। কি করব? অদল বদল। অদল বদল মানে কি সাবজেক্টটা প্রথমে চলে আসবে, অবজেক্টটা প্রথমে চলে আসবে আর সাবজেক্টটা লাস্টে চলে যাবে, কিন্তু প্রথমে একটা বাই বসে যাবে। ঠিক আছে, আর এই জায়গাটাতে বি প্লাস ভার্বের থার্ড ফর্ম বসে, বুঝলাম? এটা একটা পদ্ধতি। পদ্ধতি বলতে কি এই দুটা জিনিসই খালি করতে হবে আমাদেরকে, আর তেমনভাবে কিছু করতেই হবে না, বুঝতে পারলে? এবার আর কি, এবার যেহেতু আমাদের বি ভার্ব বললাম, তার মানে কি আমাকে প্রথমত জানতে হবে যে বি ভার্ব কোনগুলো। তাহলে বি ভার্ব যদি বলি কিসে? প্রেজেন্টে। বি ভার্ব প্রেজেন্টে কি হয় বলতো? এম, ইজ, আর কি আর। আর বি ভার্ব পাস্টে কি হয়? ওয়াজ, ওয়ার। আর ঠিক তেমনইভাবে ফিউচারে তাহলে কি হবে? ফিউচারে শুধু শ্যাল, উইল, আর কি বি, তাই তো? আর তো কিছু নাই। আর একটা জিনিস আছে,
বি ভার্বের থার্ড ফর্ম, বিয়ের কি বলবো, বিয়ের থার্ড ফর্ম, বিয়ের থার্ড ফর্ম কী হয় বলো তো? বিন, মনে থাকবে? তাহলে আমরা কি বললাম ভয়েস চেঞ্জে? প্রথমত শুধু কি বি প্লাস ভার্বের থার্ড ফর্ম করে দিতে হবে, আর অদল বদল করে দিতে হবে। অবজেক্টটা সামনে, সাবজেক্টটা লাস্টে, আর সামনে কি বসে যাবে? বাই। ঠিক আছে? আর একটা জিনিস মাথায় রাখবো, যে যা থাকবে তাই বসবে। কি বললাম? 3 নম্বর পয়েন্ট যেটা মাথায় রাখতে হবে, যা থাকবে তাই কি বললাম? বসবে, যা থাকবে তাই বসবে। ঠিক আছে? এইটুকুই, আর কিছু জানার নেই। এবার দেখো প্রথম কোশ্চেন কি বলছে? সিটা কি এখানে? সাবজেক্ট। রিডসটা কি? সে কি হয়? পড়ে। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হয়ে গেল কি তাহলে? ভার্ব। কি পড়ে? বই পড়ে। তাহলে এটা হয়ে গেল কি আমার? অবজেক্ট। তাহলে সে পড়ে কি? বই পড়ে। আর কখন পড়ে? প্রত্যেক দিন রাতে। কখন দিয়ে প্রশ্ন করলে কি বলেছিলাম? সময়, জায়গা বা কিভাবে বোঝাতে গেলে সেটা কি হয়? অ্যাডভার্বিয়াল অ্যাকুজেটিভ বা অ্যাডভার্ব, এক কথায়, তাই না? এবার আমি কি বলেছিলাম, প্রথম পার্ট হচ্ছে ভয়েস চেঞ্জ করার, যে অদল বদল। কী করতে হবে? অদল বদল। তাহলে অবজেক্টটা সামনে আনলে কী চলে আসবে বলো তো? ধরো এটারই আমি অ্যান্সার করছি। তাহলে অবজেক্টটা যদি সামনে আনি, তাহলে অবজেক্টটা সামনে আনলে কি আসবে? এ বুকটা সামনে আসবে। তাহলে এ প্রথমে বসলে এ বড় হাতের, তাহলে এ বুক হলো। এবার এখানে দেখো রিডস আছে না? রিডসটা কিসে আছে বলো? রিডসের সঙ্গে এস লাগানো আছে তো, তার মানে এস লাগানো আছে, তাহলে এখানেও কি বসাবো? এস লাগাবো। তাহলে আর একটা জিনিস বলো, এটা প্রেজেন্ট, পাস্ট না ফিউচার? পাস্ট। রিডস পাস্ট, রিডস হচ্ছে কি? প্রেজেন্ট। তাহলে প্রেজেন্টে কি হয়? বি ভার্ব, এম, ইজ, আর যে কোনো একটা। এবার এখানে এস আছে মানে কি? যেটা এস বালাটা বসবে। তাহলে এস বালা কোনটা? আই এস। তাহলে এ বুক ইজ, বলেছিলাম কি যে বি ভার্ব বসাতে হবে। তাহলে ইজটা হয়ে গেল কি আমার? বি ভার্ব। বোঝা গেল? এবার বি ভার্বের পরে কি বসবে? ভার্বের, বি ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে ভার্ব কোনটা ছিল? এটাই তো ভার্ব ছিল, রিড। তাহলে রিডের থার্ড ফর্ম কি হয়? চেঞ্জই হয় না, এটা তো থার্ড ফর্ম না? তাহলে আমি কি বলেছিলাম, যে বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। বোঝা গেল? এবার পরে, এটা এক্সট্রা না? অ্যাডভার্ব সবসময় এক্সট্রা হয়, কার সঙ্গে মিলছে বলো? পরে, কখন পরে? এভরিডে। এ বুক ইজ রিড। এবার দেখো কি বলেছিলাম, অবজেক্টটা কোথায় যাবে তাহলে? প্রথমে, আর সাবজেক্টটা চলে যাবে লাস্টে। তাহলে আমি কি বলেছিলাম, যখন সাবজেক্ট লিখবো, সাবজেক্টটা কী ছিল? সি। কিন্তু সি বসবে না, সি থেকে কি হয়ে যাবে? হার হয়ে যাবে। বুঝতে পারলাম? বাই হার। এবার যেটা এক্সট্রা ছিল কি? এভরিডে। তাহলে এভরিডেটা, সরি এভরিডে ছিল না, কি ছিল? এভরি নাইট। ওটা বসে গেল। তাহলে একটাই জিনিস, বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। এবার তাহলে আমাকে আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, অবজেক্টিভ কেস আর একটা কি? সাবজেক্টিভ কেস। যখন কোনো কিছু সাবজেক্টে বসে কিনা ইংলিশে সাবজেক্টিভ কেস, আর একটা হচ্ছে কি? অবজেক্টিভ কেস। সাবজেক্টিভ কেস আর অবজেক্টিভ কেস কিন্তু আলাদা। যদি সাবজেক্টে ধরো তুমি বসাবো হচ্ছে আই, সাবজেক্টে কী বসাবো? আই। কিন্তু যখন ওটা অবজেক্টে বসবে কি না, তখন আই থাকবে না, কী হয়ে যাবে? মি। ঠিক আছে? আর যদি সাবজেক্টে বসাই উই, তাহলে অবজেক্টে গিয়ে কিন্তু সেটা আর উই থাকবে না, কী হয়ে যাবে? আস। এবার যদি সাবজেক্টে থাকে কি? ইউ, এটা কিন্তু অবজেক্টে গিয়ে কী হয়ে যাবে? কোনো চেঞ্জই হবে না। তাহলে কী হয়ে যাবে? ইউ থেকে যাবে। তারপরে যদি সাবজেক্টে কী থাকে? হি, তাহলে অবজেক্টে কী বসবে? হিম। তারপরে যদি
সাবজেক্টে কি থাকে, সি থাকে, তাহলে অবজেক্টে কি বসবে, তাহলে অবজেক্টে বসবে হচ্ছে হার। আর যদি সাবজেক্টে কি থাকে, দে থাকে, তাহলে অবজেক্টে কি বসবে, দেম। এবার সাবজেক্টে যদি কি থাকে, ইট থাকে, তাহলে এখানেও কি বসবে, কোনো চেঞ্জ হবে না, ইটই বসবে। এবার সাবজেক্টে যদি কি থাকে যে থাক এটুকুই। যদি কোনো নাম থাকে, কি থাকে, যে কোনো ধরনের নাম, রাম শ্যাম যদু মধু যাই হোক, তাহলে ওটাও কি হবে, এখানে কোনো চেঞ্জ হবে না, তাহলে নামটাও নো চেঞ্জ, নামই থেকে যাবে। বুঝতে পারলাম? তাহলে ওই জন্য দেখো আমার যেটা সাবজেক্ট ছিল সেটা কোথায় বসে গেল, গিয়ে অবজেক্টে বসে গেল না, যেহেতু অবজেক্টে বসে গেল তাই সি থেকে কী হয়ে গেল, হার। ঠিক আছে, এবার 1 নম্বর অ্যান্সার পারলাম। এবার 2 নম্বরটা দেখো, 2 নম্বর কী আছে, দ্য মেকানিক রিপেয়ার্স দ্য কার, তাহলে কি মেকানিক রিপেয়ার করছে কি গাড়িটাকে, তাহলে আমি কি বললাম প্রথমে অদল বদল, তাহলে কোনটা প্রথমে আসবে, তাহলে দা কার বসে গেল। এবার কি বলেছিলাম, শুধু একটা জিনিস, ভয়েস চেঞ্জ করতে গেলে শুধু আমার একটা জিনিস লাগবে, কি বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। কিসে আছে, এই যে এস লাগানো আছে, তার মানে প্রেজেন্টে আছে, বলেছিলাম যা থাকবে তাই বসবে, তাহলে প্রেজেন্টে হলে কি কার তো একটাই, ইজ। ঠিক আছে, এবার ভার্বের থার্ড ফর্ম, তাহলে রিপেয়ার থেকে রিপেয়ার্ড বাই কি, যেটা প্রথমে ছিল মেকানিক, তো দেখো নামই আছে, নাম থাকলে নো চেঞ্জ বললাম, তাহলে দা মেকানিক। ঠিক আছে, এবার ধরো এটা, দেখো কি বলেছে, দে আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, তাহলে সাবজেক্ট দে, আর প্লেয়িংটা কি ভার্ব, আর ফুটবলটা কি, তাহলে কে খেলছে, তারা খেলছে, কি খেলছে, ফুটবল খেলছে, তাহলে অবজেক্টটাকে সামনে আনতে হবে, প্রথম কি অবজেক্টটাকে আমাকে সামনে আনতে হবে, তাহলে কি সামনে আসবে বলো, তাহলে ফুটবলটা আমার চলে আসলো কোথায়, সামনে। ঠিক আছে, এবার দেখো কি বলেছিলাম, যা থাকবে তাই বসবে, মনে পড়ছে, বলেছিলাম যা থাকবে তাই বসবে। এখানে দেখো তো বি ভার্ব আছে কি নাই অলরেডি, আমি তো বি ভার্ব আনতে হবে, আমি জানি ভয়েস চেঞ্জ করতে গেলে, কিন্তু এখানে তো অলরেডি একটা বি ভার্ব আছে কি নাই, তাহলে যেহেতু আমার কাছে বি ভার্ব আছেই, তাহলে আমি কি বলেছিলাম যা থাকবে তাই বসবে। তাহলে আর আছে মানে কি, এর পুরো গোষ্ঠীটা কে কে হয়, অ্যাম, ইজ, আর, মানে আর আছে মানে কি ওরা তিনজনের মধ্যে যে কোনো আসতে পারে, এটা মাথায় রাখবো, আর আছে মানে আরই বসবে তা না, যা থাকবে তাই বসবে, ওর গোষ্ঠীর মধ্যে যে আছে সে বসবে। ঠিক আছে, তাহলে ফুটবল কটা, একটাই, তাহলে আর তো বসবে না, একটা জিনিসে কি হয়, ইজ, তাহলে এটা কেন আসলে বুঝতে পারলা, যেহেতু যা থাকবে তাই আসলো। এবার আমি কি বলেছিলাম ভয়েস চেঞ্জ করছি, তাহলে আমার কি লাগবে, এবার বি ভার্ব লাগবে না, এবার যে বি ভার্ব তো লাগবে ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে কি আইএনজিও তো লাগাতে হবে, প্রেজেন্টে আছে আইএনজি লাগাতে হবে, অ্যাম ইং করতে পারবো, আর ইং করতে পারবো, ইজ ইং করতে পারবো কি, এই তো বলেছিলাম যা থাকবে তাই বসবে, তাহলে আইএনজি আছে তো আইএনজি বসাতে হবে, তো তাহলে কী করবো, পি এর সঙ্গে আইএনজি লাগিয়ে দেবো, তাহলে আইএনজি আছে বলতে ওই জন্য কী করলাম, যে আইএনজিটাই বসিয়ে দিলাম, যা থাকবে তাই বসবে। বুঝতে পেরেছ? এবার ভার্ব কোনটা ছিল, প্লেটা ভার্ব ছিল না, তাহলে এবার ভার্বের কী বসানো উচিত, ভার্বের, তাহলে প্লে থেকে কী হয়ে যাবে, প্লেড। এবার কি কোথায় খেলছিলাম বলো, খেলছিলাম কোথায়, তাহলে এখন ইন দ্য ফিল্ড লিখতে পারি, আর না হলে বাই এর পরেও লিখতে পারি, যেটা ইচ্ছা, তাই এখন লিখে দিই নাকি, কোথাও এখন লিখতে পারি, কোথাও পরেও লিখতে পারি, এখানে মিলছে কোনটা, এখনই মিলছে, যে খেলছিলাম ফিল্ডে খেলছিলাম, কে খেলছিল, ওর দ্বারা খেলছিল। ঠিক আছে, ইন দ্য
দেখো এটা মাথায় রাখবা, এটা কিন্তু পুরাটা কি এক্সট্রা, এ তো সাবজেক্ট ভার্ব অবজেক্টের মধ্যে পড়ে না। তার মানে কি জায়গা বোঝাচ্ছে না, জায়গা বোঝাচ্ছে মানে সেটা কি, জায়গা বোঝাচ্ছে মানে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আর যেটা অ্যাডভার্ব হয় সেটা কি মাথায় রাখবো, এক্সট্রা। যেটা অ্যাডভার্ব সেটা হচ্ছে এক্সট্রা, সেটা নিয়ে আমাদেরকে মাথা ঘামাতে হবে না, সেটা যেমন থাকে তেমনই বসে যায়। বুঝতে পেরেছো? তাহলে ইন দ্য ফিল্ড, এবার কি সাবজেক্ট বসেছি, তাহলে সাবজেক্ট বসাতে হলে কি বসাতে হয় বলেছিলাম যে বাই, আর বাইয়ের পরে কি দে ছিল সাবজেক্ট, দে থেকে এখানে কি হবে, দে থেকে হয়ে যাবে দেম। ঠিক আছে, এবার 4 নম্বরে তাহলে কি হবে বলো, দ্য থিপ ইজ কুকিং এ স্পেশাল মিল। তাহলে অবজেক্ট কোনটা, প্রথম অবজেক্ট আসবে কে, শেফটা কি করছে, রান্না করছে, কি রান্না করছে, স্পেশাল মিল রান্না করছে না, তাহলে কোনটা, পুরা স্পেশাল মিলটাই তো অবজেক্ট নাকি, তাহলে কি হবে অ্যান্সার বলো, তাহলে তাহলে এটা হয়ে যাবে এই স্পেশাল মিলটাই আমার সামনে চলে আসবে, স্পেশাল মিল হয়েছে। এবার যা থাকবে তাই বসবে, এখানে কি ছিল, ইস ছিল, স্পেশাল মিলের সঙ্গে তাহলে আমি যার কিছু একটা বসবে, যা থাকবে তাই বসবে, তাহলে কি বসবে, ইজ বসবে। এবার দেখো আইএনজিও আছে না, তাহলে আইএনজি কার সঙ্গে লাগাবো, বি লাগাতে হবে, বি এর সঙ্গে আইএনজি লাগিয়ে দেবো, কি সমস্যা আছে, তাহলে কি হয়ে গেল, বিং স্পেশাল মিল ইজ বিং কি, এবার কুক থেকে কি হয়ে যাবে, ভার্বের থার্ড ফর্ম, তাহলে কুকড, এটা হয়ে গেলো তাহলে বি ভার্ব, আর এটা হয়ে গেলো তাহলে ভার্বের থার্ড ফর্ম, তাই না। তাহলে কুকড এবার কে করেছে, বাই দ্য শেফ, CHE বলেছিলাম যে নাম থাকলে কোনো চেঞ্জ হয় না, তাহলে শেফ ছিল, শেফই বসে গেল। ঠিক আছে, এবার এখানে দেখো, হি হ্যাজ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট। বলো প্রথমে কি খুঁজতে হবে, অবজেক্টটা সবাই আনবো, তাহলে অবজেক্ট কোনটা, তাহলে দ্য অ্যাসাইনমেন্ট অবজেক্ট, তাহলে দ্য অ্যাসাইনমেন্টের সামনে চলে আসবে কি আসবে না, তাহলে দ্য অ্যাসাইনমেন্টটাই অবজেক্ট যেহেতু, তাহলে ওটাকে সামনে আনতে হবে, তাহলে এনে দিলাম দ্য অ্যাসাইনমেন্ট আসলো। এবার দেখো এখানে কি আছে এক্সট্রা করে, হ্যাজ আছে কি নাই, তাহলে হ্যাজ মানে কি, হ্যাজ হ্যাভ আর হ্যাড হয়, কি কি হয়, হ্যাজ মানে হ্যাজ হ্যাভ আর হ্যাড, তাহলে এটা এখানে লিখে দিচ্ছি। তাহলে হ্যাভ ভার্বের বংশে কে কে থাকে, হ্যাভ ভার্বের বংশে প্রেজেন্টে থাকে হচ্ছে কে, হ্যাভ আর কি হ্যাজ, আর পাস্টে থাকে হচ্ছে হ্যাড, তাই তো। তাহলে এবার কথা হচ্ছে আমার যা থাকবে তাই বসবে, তাহলে হ্যাজ ছিল তো হ্যাজ বসবে কি বসবে না, হ্যাজও বসতে পারে হ্যাভও বসতে পারে, কিন্তু হ্যাজ কখন বসে একজন থাকলে, আর হ্যাভ কখন বসে একের বেশি থাকলে। এখানে অ্যাসাইনমেন্ট কটা আছে, একটাই, তাহলে কি বসবে, হ্যাভ না হ্যাজ, হ্যাড বসবে না কিন্তু, কারণ হ্যাড তো পাস্ট হয়ে যাবে, এটা প্রেজেন্ট আছে, যা থাকবে তাই বসবে, প্রেজেন্ট আছে প্রেজেন্টই বসবে, তাহলে কি হবে এখানে, তাহলে যা থাকবে তাই বসে গেল। এবার আমরা কি জানি, ভয়েস চেঞ্জ মানে কি, বি আর তারপরে ভার্বের থার্ড ফর্ম। এবার বলো এখানে কোনটা মিলছে, হ্যাজের পরে এম মিলছে, ইজ মিলছে, আর মিলছে, ওয়াজ মিলছে, ওয়ার মিলছে, নাকি বিন মিলছে, বলো কোনটা মিলছে, হ্যাজের পরে হ্যাজ এম, হ্যাজ ইজ, হ্যাজ আর, হ্যাজ ওয়াজ, হ্যাজ ওয়ার, হ্যাজ বিন, কোনটা মিলছে, তাহলে হ্যাজ বিন মিলছে, যেটা মিলছে সেটা বসে দেবো, অত চাপ নেবো না, অত মনে রাখতে হবে না, মিলছে কোনটা, তাহলে বিন, তাহলে যেহেতু বিন মিলছে তাই জন্য, যেহেতু বিন মিলছে সেই জন্য আমরা কি বসিয়ে দেবো, তাহলে বি ভার্বের জায়গাতে বিনটাকেই বসিয়ে দেবো। তাহলে এটা আসলে আমার কি বসলো বলো তো, বি ভার্বটাই বসলো, একটু মানে একটু আকৃতি চেঞ্জ হয়ে, ঠিক আছে, মানে দুর্গা আসুক বা কি নাম কালী আসুক, ব্যাপারটা একই। এবার হ্যাজ বিন, বি এর পরে ভার্বের
থার্ড ফর্ম। তাহলে ভার্ব কোনটা ছিল এখানে? কমপ্লিটেডটা ভার্ব তো নাকি? ভার্ব চিনতে কিন্তু জানতে হবে, না চিনলে যতই শর্টকাটে করি যতই লং কাটে করি যেইভাবে করি বোঝা যাবে না। তাহলে কমপ্লিটেডটাই তো ভার্বের থার্ড ফর্ম, তাহলে ভার্বের থার্ড ফর্মটা বসে যাবে, তো বসে গেল কমপ্লিটেড। এবার আমরা কি জানি যে ফার্স্ট এটা লাস্টে, লাস্টটা ফার্স্টে, তাহলে কি বাই, বাই কে? হি থেকে হিম, তাই তো? এটা বলেছি ফার্স্ট এটা লাস্টে, লাস্টটা ফার্স্টে। এখানে বলে দিই যে অবজেক্টটা সামনে আসবে, সাবজেক্টটা লাস্টে যাবে, আগে বাই হয়ে যাবে, আর এখানে অবজেক্ট হয়ে যাবে, তাই তো? এই যে এটা মনে রাখতে সুবিধা হবে, কারণ ছবি তীর দেখে বেশি মনে থাকে, পড়াশোনা জিনিস মনে রাখতে কাউকে ইচ্ছা করে না। এবার তাহলে 6 নম্বর কোশ্চেনটা এবার অ্যান্সার বলো। তো কী বলছে? উই হ্যাভ প্ল্যান্টেড নিউ ট্রিজ ইন দ্য গার্ডেন। তাহলে বলো কোনটা অবজেক্ট, বলো এখানকার মধ্যে কে লাগিয়েছে, কে? কে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? তাহলে ওইটা হচ্ছে সাবজেক্ট। কি করেছি? প্ল্যান করেছি, এটা কি তাহলে পুরোটা ভার্ব। কি কি লাগিয়েছি বলো? নতুন গাছ, তাহলে এটা হয়ে গেল অবজেক্ট। কি বলছিলাম জানো? হ্যাঁ, তাহলে 5 নম্বর হলো, এবার 6 নম্বর। তাহলে এটা হলো সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম, অবজেক্টও পেয়ে গেলাম। এবার গাছটা লাগিয়েছি, কোথায় লাগিয়েছি? আমরা জানি কি, একটু দেখো, এটা ইনটা প্রিপোজিশন, জানো তো? এটা ইনটা হচ্ছে একটা প্রিপোজিশন। এবার প্রিপোজিশনের পরে সবসময় কি থাকে? নাউন থাকে। তাহলে এটা এখন আপাতত ধরবো কি নাউন। আর কি করে সে? অন্য নাউনের সঙ্গে নিজেকে যুক্ত করে কিনা। তাহলে এই গার্ডেনটা কার সঙ্গে যুক্ত আছে বলো তো? ট্রিজের সঙ্গে। তাহলে এক কথায় বলতে গেলে এই পুরোটা আমার একসঙ্গে জড়িত হয়ে যাচ্ছে না? তাহলে আমি পুরোটাকে একটাই অবজেক্ট ধরতে পারি, বেশি মাথায় চাপ না নিয়ে, পারি তো? তাহলে এই পুরোটাই অবজেক্ট, নাউন ফ্রেজ, যেটা আমি বলেছিলাম। তাহলে এটা পুরোটা হয়ে গেল কি অবজেক্ট। তাহলে পুরোটা সামনে চলে আসা উচিত, নিউ ট্রিজ। এবার দেখো, আমি বললাম পুরোটাই আনতেও পারো, আর যদি তুমি চাও যে না আমি পুরোটা আনবো না, সেটাও কিন্তু তুমি করতে পারো। যারা একটু বুঝে কম তারা কী করবে, এনে নিতে পারে। তাহলে নিউ ট্রিজ ইন দ্য গার্ডেন। এবার দেখো ট্রিজ যেটা, এটাই কিন্তু মেন। কটা ট্রি আছে? একটা না অনেকগুলা? কারণ আমি বললাম কি এইটুকুটা হচ্ছে আমার এক্সট্রা, কিন্তু এটা আমার যায় আসবে না, এর জন্য আমার সাবজেক্ট চেঞ্জ হবে না, আমার চেঞ্জ হবে ট্রিজের জন্য। তাই ট্রিজ কতগুলো আছে? অনেকগুলো আছে। এবার আমি কি বলেছিলাম, যা থাকবে তাই বসবে কি না? তাহলে কি ছিল বলো? হ্যাভ ছিল, মানে হ্যাভের গোষ্ঠী ছিল, হ্যাভ না হলে হ্যাজ বসবে। তাহলে বলে এখানে কি বসা উচিত, হ্যাভ না হ্যাজ? হ্যাভ, কারণ অনেকগুলো আছে। হ্যাজ হতো একটা থাকলে, হ্যাভ হবে অনেকগুলো থাকলে। তাহলে ট্রিজ আছে অনেকগুলো, সেজন্য এখানে হয়ে যাবে কি যা থাকবে তাই বসবে, মানে হ্যাভই বসে যাবে, তাই তো? নিউ ট্রিজ ইন দ্য গার্ডেন হ্যাভ। এবার আমরা কি জানি? বি ভার্ব। এবার ভয়েস চেঞ্জ করবো। এবার কী করবো? ভয়েস চেঞ্জ। এবার যেহেতু ভয়েস চেঞ্জ করবো, তার মানে কি এই যে বি, তারপরে ভাবে থার্ড ফর্ম। এবার বলো হ্যাভের পরে কোনটা মিলছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, কোনটা মিলছে? এখন বললাম কি মিলছে হ্যাভের পরে? বিন। তাহলে বি ভার্ব হয়ে গেল। এবার কি বি ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম কি আছে বলো তো? তাহলে প্ল্যান্টেডটা আছে, তো প্ল্যান্টেডটাই তো থার্ড ফর্ম নাকি? তাহলে প্ল্যান্টেড বাই কি আস, ঠিক আছে? তাহলে এটা একটা আনসার হলো। কিন্তু আমি একটা জিনিস কি বলেছিলাম, যে তুমি চাইলে ইন দ্য গার্ডেনটাকে এখানে নাও আনতে পারলেও চলতো। ধরো তুমি ইন দ্য গার্ডেন এখানে বসালে না, তাহলে কি হতো? এইটুকুটা এখানে থাকতো। তখন প্ল্যান্টেড কোথায় লাগিয়েছি? গার্ডেনে লাগিয়েছি না? লাগিয়েছি কোথায়? গার্ডেনে। তাহলে আমি এখানেও লাগাতে পারতাম, বুঝলা? দুটোই অ্যান্সার হবে, কিন্তু ওটা অ্যান্সার হবে না বলবো না, এটাও অ্যান্সার হবে না বলবো না, দুটোই অ্যান্সারই হবে পারফেক্ট, ঠিক আছে? তাহলে ওটা দিয়ে বুঝে দিলাম, তারপরে এটা দিয়ে চেঞ্জ করে দেখিয়ে দিলাম। সব টাইপেরই কিন্তু করবো। এবার এখানে দেখো
শেক্সপিয়ার রোড কি হ্যামলেট, তাহলে শেক্সপিয়ার রোড হ্যামলেট, রোড মানে কি রাইট থেকে এসছে, তাহলে এটা কি WRITE, রাইটের এটা কি সেকেন্ড ফর্ম না, আর সেকেন্ড ফর্ম তার মানে এটা হয়ে গেল কি ভার্ব, কিন্তু কোন দিকে কার ভার্ব বলো তো, পাস্টের ভার্ব, রাইট থাকলে প্রেজেন্ট হতো, রোড থাকলে পাস্ট হবে, যেটা আমি টেন্সে শিখিয়েছিলাম, তুমি জানো যেটা টেন্সে শিখিয়েছিলাম সেই টেন্সের একটা ভিডিও বানানো আছে। তাহলে এই শেক্সপিয়ারটা কি সাবজেক্ট, আর কি লিখেছিল, কি দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই অবজেক্ট, তাহলে হ্যামলেটটা কি হয়ে গেল অবজেক্ট, বদল বদল এই এখানে এই ওখানে যাবে তো, তাহলে 7 নম্বর অ্যান্সার কি হবে, প্রথমে তাহলে বসে গেল। এবার বলো বিভাব লাগাতে হবে, যা থাকবে তাই বসে বলেছিলাম, তাহলে কিসে আছে বলো তো, বিভাবটা কোথায় বসবে, পাস্ট টেন্সে বসবে, এম ইজ আর বসবে প্রেজেন্টে, কিন্তু পাস্টে কি বসে ওয়াজ ওয়্যার, তাহলে হ্যামের কথা আছে একটা না অনেকগুলা, একটা, তাহলে ওয়াজ বসবে না ওয়্যার বসবে, ওয়াজ বসে একজন থাকলে, একটা থাকলে, তাহলে এখানে হ্যামলেট যেহেতু একটাই আছে তাহলে ওয়াজ বসবে, ওয়্যারটা কিন্তু বসবে না, তাহলে বি ভার্ব হলো কি হলো না, এবার কি বসবে বি ভার্বের পরে ভার্বের, তাহলে রাইটের থার্ড ফর্ম কি হয় রাইট, রোট, আর একটা রিটেন, তাহলে এখানে বসে যাবে কি রিটেন, তাই তো, হ্যামলেট ওয়াজ রিটেন, এবার কি বাই দিয়ে বসে তবে প্রথমেরটাই, বাই সাবজেক্ট, সাবজেক্ট কে ছিল শেক্সপিয়ার, তো নাম তো চেঞ্জ হবে কি হবে না, তাহলে সেক্স PEARE, তাই তো, তাহলে 8 নম্বর অ্যান্সারটা বলো কি বসবে, ডগটা চেস করেছিল কাকে, ক্যাটকে, চেস মানে পিছন পিছন ধাওয়া করা, তাহলে কোনটা আসবে আগে, তাহলে চলে আসলো দ্য ক্যাট, এবার এটা কিসে আছে চেস ভার্বের 2 নম্বর ফর্ম চেস্ট, তার মানে এটা কি পাস্ট, তাহলে যা থাকবে তাই বসবে, তাহলে বি ভার্বটা কিসে বসে যাবে, প্রেজেন্টে না বসে কিসে বসে যাবে পাস্টে, ওটা শিখেছিলাম, তাহলে ক্যাট কটা, তাহলে ওয়াজ ওয়্যার বসবে না, এবার থার্ড ফর্ম কি ভার্বের, চেস্ট থেকে চেস্ট, এবার বাই কি বাই দা ডগ, ঠিক আছে, এবার 9 নম্বর বলো সি কি, এবার ওয়াজ সিঙ্গিংটা কি ভার্ব, আর যা থাকবে তাই বসে বলেছিলাম, তাহলে ওয়াজ আছে, ওয়াজ মানে কি ওয়াজের সঙ্গে ওয়্যারও, যে কোনো একটা বসে যাবে, তাই তো, কি সিঙ্গিং করেছিল, সে সিং করেছিল, কি সং কি সিং করেছিল একটা বিউটিফুল সং, তাহলে এই পুরোটাই কি আমার অবজেক্ট, আমরা জানি এদিক ওদিক, তাহলে বলো কী হবে প্রথমে, তাহলে লিখে দিতে হবে কি এ বিউটিফুল সং, এবার যা থাকবে তাই বসবে, কি ছিল ওয়াজ ছিল ওয়্যার ছিল, ওয়্যার তো ছিল না ওয়াজ ছিল, কিন্তু আমি কি বলেছিলাম ওয়াজ না হলে ওয়্যার যে কোনো একটাই বসতে পারে, তাহলে কোনটা বসবে বলো ওয়াজ না ওয়্যার, সং যেহেতু একটাই তাহলে ওয়াজে বসে যাবে, এবার এটা কি আমি বি ভার্ব বসলো কি বসলো বি ভার্ব, কিন্তু এটা কি আমার নিয়মে আসলো ভয়েস চেঞ্জ হয়েছে কি এখন ভয়েস চেঞ্জ, আমাকে এবার লাগাতে হবে বি প্লাস ভার্ব থার্ড ফর্ম, কারণ এটা কেন বসলো আমি বলেছিলাম যা থাকবে তাই বসবে সেই জন্য বসে গেল, এবার বলো বি ভার্ব কী হবে তাহলে, যেহেতু আইএনজি আছে না ওটাও তো যা থাকবে তাই বসবে, তাহলে বিটা বসিয়ে দেবো, ওর সঙ্গে আইনজি লাগিয়ে দেবো, যেহেতু আইএনজি আছে মনে থাকবে, তাহলে আইএনজি থাকলে কি হবে আইএনজি থাকলেই বি হয়ে যাবে, তাহলে এটা আমরা প্রথম পেজে এটাও লিখে নিই নাকি বাচ্চাদের সুবিধা হয়, তাহলে আইএনজি দেখলেই কানা মতন আমি কী করে দেবো বিং লাগিয়ে দেবো, তাই তো,
আর হ্যাভ বা হ্যাজ বা হ্যাড দেখলে তারপরে কি লাগিয়ে দেবো, বিন লাগিয়ে দেবো, ঠিক আছে। যদি এটা মিলছে মিলছে করে হয়ে যাচ্ছে, তো মিলছে মিলছে করে আর হবে। তাহলে ওয়াজ আইনজি ছিল, ওই জন্য আইনজি বসে গেলো বিং। এবার তো এটা কী হলো বলতো, বি ভার্ব হলো, কিন্তু এবার কী লাগবে তাহলে ভার্বের থার্ড ফর্ম। তাহলে সিং থেকে কী হবে, সিং সাং সাং, ঠিক লিখলাম। এস এ এন জি হয় আর এস ইউ এন জি হয়, সাং, সিং সাং সাং থার্ড ফর্ম। এবার কার দ্বারা, সি। তাহলে সিটা যেহেতু অবজেক্টে যাবে, তাহলে সি থেকে কী হয়ে যাবে, তাহলে বাই দিয়ে হার, ঠিক আছে। তা 10 নম্বরটা বল দাও। 9 এতটা বুঝলাম, 10 আর কি বুঝাবো, বলো। তাহলে এই যে ওয়ার আছে ব্রিজ, তাহলে দা ব্রিজটা চলে আসবে না সামনে, তাহলে দা ব্রিজ, তারপরে যা থাকবে তাই বসবে। এবার বলো ব্রিজ কটা, ওয়ার আছে মানে কি, ওয়াজ ওয়ার দুটোই যে কোনো একটা বসতে পারে। তাহলে ব্রিজ থেকে কি হবে, একটাই আছে মানে ওয়াজ। এবার আইনি থাকলেই, তাহলে বি এর জায়গাতে বিং। এবার কি বিল থেকে তারপর কি হয়, বিল্ট, বিল্ট থার্ড ফর্মটাও বিল্টই হয়, এটাই নাকি। এবার কার দ্বারা, তাহলে প্রথমে যেটা ছিল নাম থাকলে কোনো চেঞ্জ হয় না, তাহলে বাই দা ওয়ার কার্স, ঠিক আছে। এবার 11 নম্বর কি বলেছে, আই হ্যাড ফিনিশড, কি করেছি ফিনিশ, মাই ডিনার, তাই না। তাহলে অবজেক্ট কোনটা, এটা, তাহলে কি হবে, তাহলে অবজেক্টটা প্রথমে, তাহলে মাই ডিনার। এবার কি আছে এখানে বলতো, যা থাকবে তাই বসে বলেছিলাম। তাহলে হ্যাড আছে, প্রেজেন্টে কি হয়, হ্যাভ না হলে হ্যাজ, আর এখানে পাঁচটাতে হ্যাডই হয়, তো হ্যাডই, তো যা থাকবে তাই বসে মানে কি, হ্যাড আছে মানে হ্যাড বসাতেই হবে, কোনো উপায় আছে কি আর, যা থাকবে তাই বসে গেল। এবার আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে বি ভার্ব লাগাতে হবে, কোনটা মিলছে, তাহলে বসে গেল বি ভার্ব কি, বিন। এবার কি ভার্বের থার্ড ফর্ম, তাহলে কি হবে, ফিনিশ থেকে ফিনিশডই থাকবে, কোনো সমস্যা নাই, হ্যাড বিন ফিনিশড। এবার কার দ্বারা, এই যে আই, তাহলে বাইয়ের পরে আই থেকে কি হয়ে যায়, মি। এবার তুমি বলো, আমি তো চেঞ্জ করলাম খালি এইটুকুটা, কিন্তু আমার তো আরও আছে না, তাহলে যা আছে তার সমান বসে যাবে, আর কি চেঞ্জ করবো, তাকে চেঞ্জ করে লাভ আছে। তাহলে বি ফোর দে কি রাইট হলো। তাহলে এবার 12 নম্বরের অ্যান্সারটা বলো, দ্য টিচার, যা থাকবে তাই বসবে, যা থাকবে তাই বসবে, এটা ভার্ব, দ্য টপিক, তাহলে কি বসবে, দ্য টপিক, তা যা থাকবে তাই বসবে, মানে হ্যাড ছিল হ্যাড বসলো, আর কি যা থাকবে তাই মানে অলরেডি ছিল, তো তাহলে অলরেডিটাও তো যা থাকবে চাই হিসাবে বসে যাবে, তাহলে হ্যাড অলরেডি। এবার কি বসাবো, বি ভার্ব, তাহলে কি বিন। এবার কি বসাবো, তাহলে কোনটা বসবে, তাহলে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে এক্স প্লেন, আর ওটাই হচ্ছে কি ভার্বের থার্ড ফর্ম, তাহলে ওটা বসে যাবে। এবার কি সামনেটা লাস্টে বসবে, তাহলে কি বাই দ্য টিচার, তাই তো।
কোন টাইমটাতে ফোনটা এসেছিল, কি ভেবেছিলাম তখন? কন্টিনিউয়াস নাকি? এবার দেখো এটা 13 নম্বর। বলো এখানে সিটা কি, আর এটা যা থাকবে তাই। উইল আছে তো উইল বা স্যাল দুটা হয়, উইল না হলে স্যাল হয়। তো সাইলের গোষ্ঠী ষষ্ঠী পূজা, উইল তো উইল, এখানে চাপলে লাভ নেই। এবার বলো সে কি করবে, বাই মানে কিনবে, তাহলে এটাই কি ভার্ব। কি কিনবে বলো, নতুন কিনবে না ল্যাপটপ কিনবে? তাই নতুন ল্যাপটপ কিনবে পুরোটাই, এটা কি তাহলে অবজেক্ট। আর কখন কিনবে, কালকে। তাহলে কখন কিভাবে, মানে সরি কখন কিভাবে আর কোথায়, এগুলো হচ্ছে সব কি এক্সট্রা। তো যেমন আছে তেমন করে বসে যাবে, মানে যা থাকবে তাই বসবে, এটা হলো মোটা কথা। হ্যাঁ যা থাকবে তাই বসবে, ন্যারেশনের ক্ষেত্রে কিন্তু হয় না, যা থাকবে তাই ওটা খালি ভয়েসের ক্ষেত্রে, তখন টুমরো থেকে কিন্তু তার নেক্সট ডে হয়ে যায় ন্যারেশনে। এটা কিন্তু খুব গোলমাল হয়, ভয়েসের সঙ্গে ন্যারেশন মিক্স করে দেয় মানুষ, আর করে দেয় চেঞ্জ, প্রেজেন্টকে পাস করে দেয়। কিন্তু যা থাকবে তাই বসবে, এখানে এটা শর্টকাট নিয়ম আমি বের করেছি, কোনো টেন্স ফেন্স মুখস্থ করবো না, কিচ্ছু করবো না, যা থাকবে তাই বসাবো, এদিক ওদিক করবো, অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে কী বসবে বলতো, প্রথমে এদিক ওদিক, তাহলে প্রথমে কী করবো এদিক ওদিক, তাহলে কী বসে বলো, তাহলে এ নিউ ল্যাপটপ। এবার কি বলেছিলাম, যা থাকবে তাই, তাহলে কি ছিল উইল, বসে গেল। আর কিছু আছে যা থাকবে তাই বসুন, নাই, লাস্টে আছে, লাস্টে বসবে ওটা। তাহলে এবার কি বসবে, বি ভার্ব। বলো উইলের পরে কোনটা মিলছে, এম ইজ আর ওয়াজ ওয়ার, উইল এম মিলছে, উইল আর মিলছে, উইল ইজ মিলছে, উইল হ্যাভ সরি বি ভার্ব বলছি না, উইল ওয়াজ মিলছে, উইল ওয়ার মিলছে, কোনটা মিলছে, উইল বিন মিলছে, বিন মিলছে, কেউ মিলছে, তাহলে উইল বিটাই মিলে যাচ্ছে ডাইরেক্ট, আর কি, তাই তো। তাহলে বি হয়ে গেল ভার্বের থার্ড ফর্ম। তাহলে বাই থেকে কি হবে, এই যে বাই থেকে বট, বিও ইউ জি এইচ টি, আর নিউ ল্যাপটপ উইল বি বট। এবার কে কি থাকলো, তাহলে দেখে দিই, তাহলে কি বাই সি থেকে হার, কিন্তু কখন, তোমারও ছিল তো, যা থাকবে তাই বসে যাবে, তাহলে বসে গেল, ঠিক আছে। এবার তাহলে 13 শিখলাম, এবার 14টা বলো কি বসবে, তাহলে এ ফেয়ার ওয়েল পার্টি, তাহলে অবজেক্টটা প্রথমে বসে গেল, তারপরে তাহলে যা থাকবে তাই উইল। এবার উইলের পরে বি ভার্ব লাগাতে হবে, যেটা কি মিলছে, বি মিলছে, বি বসে গেল। এবার কি ভার্বের থার্ড ফর্ম, যেটা হচ্ছে অর্গানাইজড। এবার কার দ্বারা, তাহলে দে থেকে দেম, তাহলে বাই বাই কি দেম, ঠিক আছে। এবার এটা দেখো, কি বসবে, এটা সাবজেক্ট, উইল আছে মানে যা থাকবে তাই বসে যাবে, চাপ নাই। হ্যাভ আছে মানে কি যা থাকবে তাই বসে যাবে, সমস্যা নাই। সাবজেক্ট কোন, ভার্ব কোনটা তাহলে, তাই এটা হয়ে গেল ভার্ব। কি সাবমিট করবে, কি সাবমিট করবে, প্রজেক্ট। আর কখন করবে এটা তো এক্সট্রা, যা থাকবে তাই। তাহলে বলো কোনটা আগে আসবে, সামনে লাস্টে, তাহলে প্রথমে বসে যাবে কি দা প্রজেক্ট, তাই তো। এবার যা থাকবে তাই মানে কি উইল আর হ্যাভ। এবার কি লাগবে আমার, বি, তাহলে হ্যাভের পরে আমরা বললাম যে কি বসে যায় বিন। এবার কি লাগবে,
ভার্বের থার্ড ফর্ম, তাহলে যেটা কি আছে, তাহলে সাবমিট থেকে সাবমিটেড, তাই না? এবার কখন সাবমিট হবে বলো, কার দ্বারা? হি থেকে হিম, আর যা থাকবে বাই মন্ডে। এবার এটা কিন্তু ঠিক আছে, বুঝতে পারলা? যদি ঠিক ঠিক হিসাবে দেখি তাহলে ঠিক আছে, কিন্তু যদি একটু মন দিয়ে ভেবে দেখো তাহলে এটা অতটা পারফেক্ট নাই। কেন নাই? সে সাবমিট করবে, দেখো প্রজেক্টটা সাবমিট করা হবে তার দ্বারা সোমবারের আগে আগে, এটা বলছে মিনিং। কিন্তু আমার কোনটা মিলছে দেখো, প্রজেক্টটা সোমবারের আগে আগে সাবমিট করা হবে তার দ্বারা, আগে সোমবারটা বলা উচিত না? শুনতে ভালো লাগছে না? তাহলে আমরা কি করব, যেটা বাই হিমটা আছে ওটাকে এখানে না রেখে যেটা মন্ডেটা আছে সেটাকে আগে লিখে নেবো। কোনো সমস্যা আছে কি? কারণ এটা বেশি ভালো করে মিলছে, বুঝতে পারলাম? কিন্তু যদি এত না ভাবতে পারো কোনো সমস্যা নেই, ওটা উত্তরও চলবে, ঠিক আছে? এবার তাহলে দ্বিতীয়টা বলো কি হবে? তাহলে দ্য ম্যাচটা প্রথমে, তবে বলো। তাহলে যা থাকবে তাই, উইল হ্যাভ। এবার এবার হলো বি ভার্ব, তাহলে বিন বসে গেল। এবার ভার্বের থার্ড ফর্ম উইন থেকে ওয়ান এসছে, তাহলে ওয়ানটা তো ওয়ানই বসে গেল, এটা বি, এটা ভার্বের থার্ড ফর্ম, এটা বি ভার্ব, ঠিক আছে? এবার কি, এবার কি বাই, বাই কি, বাই দ্য টিম। এবার বাই দেন যেটা এক্সট্রা আছে তা বসে দাও, বাই, এই পুরোটাই কিন্তু এক্সট্রা। আবার ভাব বানাচ্ছে দুবার কেন বাই চলে আসলো, মাথা টেনশন উঠে যাবে না কারো, কিন্তু এটা বাই যেহেতু ছিল সেই জন্য এসছে এটা। কারণ ইজও একবার ছিল, এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো থাকে তো ওটাও চলে আসে, তো হ্যাভ আছে হ্যাভ চলে আসে। এবার বলতো এটা মিলছে, দ্য ম্যাচ উইল হ্যাভ বিন ওয়ান বাই দেন, বাই দ্য টিম, নাকি বাই দ্য টিম বাই দেন? এখানে কিন্তু এটাই বেশি মিলছে, এখানে উলট পালট করেছিলাম, এখানে উলট পালট করবো না। ওই জন্য বললাম অত বুঝতে না পারলে চলবে, অত চাপ নিতে হবে না। ছোটোখাটো স্কুলে ছোটোখাটো মাস্টার অত ভুল ধরতেই পারে না, যদি বয়সটা ছোটো আমারই আছে সেটা আলাদা ব্যাপার। কিন্তু রাত জেগে জেগে খেটে খেটে এই জিনিসগুলো শেখা হয়ে গেছে। তাহলে সব টাইপই অলমোস্ট হয়ে গেল। এবার নিউ টাইপ, এবার একটু মাথা খারাপ হয়ে যাবে, মানে আমার তো না, তোমার হতে পারে হলে। চলো হাফ হাফ করে করি নাকি, একটা করে করি, আগে এটা করি। বলো আমরা কি দেখতে পাচ্ছি, ডু ইউ লাইক চকলেট, লাস্টে কি আছে, কোশ্চেন মার্ক, তাই না? তার মানে কোশ্চেন করছে। এবার যদি এটা কোশ্চেন না করতো, যদি সিম্পল হতো, তাহলে এটা কি হতো বলো তো? এটা রাপে করছি কিন্তু, যখন ব্রেন ফাস্ট হয়ে যাবে, যেমন আমরা ক্যালকুলেশনও ব্রেনে করতে পারি, তেমন অঙ্ক কিন্তু ছোটোবেলায় রাপে করতাম, দাগ দিতাম, রাপে করতাম। এটা অঙ্কের মতনই ধরলাম, আমি ইংলিশ অঙ্ক ভরে দিই, আর অঙ্কতে ইংলিশ ভরে দিই, বাংলাতে ভূগোল ভরে দিই, তাহলে এটা রাপ করবো, ঠিক আছে? যদি এটা কোশ্চেন না থাকতো তাহলে সিম্পল হলে কী হতো বলো, তুমি কি পছন্দ করো চকলেট, তা ডি থাকতো না, না ডু থাকতো না, তাহলে কী হতো নর্মাল থাকলে, ইউ লাইক চকোলেট। আমি আগে নর্মাল করলাম, ঠিক আছে? এবার নর্মাল করার পরে আমি যদি চেঞ্জ করি, তাহলে এবার পারবো করতে চেঞ্জ? এবার ভয়েস চেঞ্জ করতে পারবো কি করতে পারবো না? তাহলে এদিক ওদিক এদিক ওদিক করে দিই, তাহলে কি আসবে সামনে, চকোলেট, তাই তো? এবার প্রেজেন্টে না পাস্টে, লাইক আছে শুধু, লাইক তো নাই, তাহলে কিসে আছে প্রেজেন্টে, প্রেজেন্টে কি হয়, বি ভার্ব ইজ। এবার কি ভার্বের থার্ড ফর্ম কি হবে, লাইক বাই কি হয়েছে,
তা দেখো ভয়েস চেঞ্জ কিন্তু করলাম, কিন্তু আমি রাপে করলাম। অ্যান্সার কি এখনো এসছে? অ্যান্সার এখনো আসেনি। অন্যান্য টিচার বলবে হ্যাঁ এটা এতগুলা করছে, ডায়ের মুহূর্ত করা অ্যান্সার বেরিয়ে যাবে, কিন্তু মাথায় খারাপ হয়ে যাবে যে সেটা বুঝে না। অনেক সময় বড় জিনিস সহজ হয়, ছোট জিনিসই কঠিন হয়ে যায়। বুঝতে পেরেছ? এবার একটা কনসেপ্ট, ধরো কোশ্চিন করতে হয়, কোশ্চিন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা যাকে বলি, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে লাস্টে কি থাকবে? কোশ্চিন মার্ক। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানোর অর্থাৎ লাস্টে কোশ্চিন মার্ক আনার যেটা প্যাটার্ন, সেই প্যাটার্নটা কি জানো? যে হেল্পিং ভার্বটা কি করতে হবে? সামনে আনতে হবে। হেল্পিং ভার্বটা কি করতে হবে? দেখো চকলেটটা কি? সাবজেক্ট, লাইকটা কি? ভার্ব, এটা তো অবজেক্ট। এবার কথা হলো হেল্পিং ভার্ব তাহলে কোনটা? ইজও তো ভার্ব, ইজটাই কি আমাদের? এটা একটা কনসেপ্ট পুরো শিখাইনি দেখো, কোশ্চিন করার কনসেপ্ট। ইন্টারোগেটিভ, তাহলে ইন্টারোগেটিভ কীভাবে করবো? মানে এক কথায় কোশ্চেন কীভাবে করবো? শুধু এত পেজ লাগবে না, শুধু কী করবো বলতো? হেল্পিং ভার্বকে সামনে করবো। কী করবো? হেল্পিং ভার্বকে সামনে আনবো। কি করব? সামনে আনবো। আনলাম তো না, আনবো বললাম। তাহলে কোশ্চেন করার নিয়ম বুঝতে পারলে? কোশ্চেন করতে গেলে কী করতে হবে? শুধু আমাকে হেল্পিং ভার্বটাকে সামনে আনতে হবে। বলেছি এর আগে কখনো? শিখে জানো হবা, তাও বলে দিলাম, কারণ এটা শুধু তুমি একাই তো শিখবে না, আরও অনেক মাথা স্টুডেন্ট আছে, সবাইকে শেখাতে হবে। ঠিক আছে, এবার বলো তাহলে এখানে হেল্পিং ভার্ব কোনটা? এটা কি আর এটা কি? ভার্ব ধরলাম, এটাকে মেন ভার্ব বলা হয়, এটাকে তো ভার্বই ধরলাম। তাহলে এটাকে আমার কী করতে হবে? শুধু সামনে করলে তো কোশ্চেন হয়ে যাবে, কারণ আমার এখানে তো কোশ্চেন ছিল, আমি ওটা কোশ্চেন থেকে আগে নর্মাল বানালাম, তারপরে চেঞ্জ করে দেখলাম, আবার তাহলে কোশ্চেন আনতে হবে, তার মানে কি ইজটা সামনে আনতে হবে। তাহলে ইজটা যদি সামনে আনি তাহলে কী হবে বলতো? ধরো ইজটাকে আমি সামনে আনবো, এটা অ্যান্সার হতো আমার, কিন্তু এটা অ্যান্সার হবে না, কারণ আমাকে ইজটাকে কী করতে হবে? এখান থেকে উঠিয়ে সামনে আনতে হবে, এনে দিলাম, তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার, আর লাস্টে কোশ্চেন মার্ক। তাহলে আমার এই কোশ্চেনের অ্যান্সারটাতে আসার জন্য আমি কী করলাম? এতগুলা হাবি ঝাবি বুঝলাম। ঠিক আছে, তাহলে কি এটাকে আমরা ডাইরেক্ট করতে পারতাম না? ব্রেনে করা যেত না? যেত। এরপরে যেটা আছে সেটা আমি এটাকে ব্রেনে করে দেখাচ্ছি। দেখো এটা কোশ্চেন আছে, এই দেখো হেল্পিং ভার্ব সামনে এনেছি, মানে এখানে হেল্পিং ভার্ব পেয়েছিলাম, কিন্তু এখানে যদি হেল্পিং ভার্ব না পাই তখন কী করবো? ডু, ডাজ বা ডিডকে আমরা ধার নিয়ে সামনে আনতে হয়। ঠিক আছে, তাহলে এখানে কোশ্চেন আছে, তাহলে প্রথমে ভাবো যদি কোশ্চেন না থাকতো তাহলে কী হতো? ডিডও থাকতো না? থাকতো কি? কিন্তু ডিডের জন্য আমরা কী বুঝতে পারলাম বলতো? এটা কিসে আছে? ডিড থেকে আমরা বুঝতে পারছি যে এটা পাস্টে আছে, আর এখানে ডু থেকে আমরা বুঝতে পেরেছিলাম যেটা কিসে আছে? প্রেজেন্টে আছে, তাহলে পাস্টে আছে। এবার যদি আমি হেল্পিং চেঞ্জ করি, ভয়েস চেঞ্জ করি, তাহলে এটা সামনে আসবে, তাহলে দা উইন্ডোটা সামনে আসবে, তাহলে দা উইন্ডো লিখে দিলাম। ঠিক আছে, এবার কি লিখতে হবে? বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। এবার ভার্ব কোনটা? ব্রেক, তাহলে ব্রেক থেকে কী হয়ে যাবে? ব্রোকেন। কিন্তু আমার তো হেল্পিং ভার্ব লাগবে কি না? বি ভার্ব কী হবে বলতো? ওয়াজ না হলে ওয়্যার, তাহলে উইন্ডো থাকে কি? কটা উইন্ডো? একটাই, তাহলে ওয়াজ না ওয়্যার কোনটা আসবে? বি ভার্ব ওয়াজ।
এবার ওয়াজ যেটা আমি এখানে লিখতে হবে কি না, সেটা আমি এখানে না লিখে আমি একটু ফাঁকা ছাড়ে সামনে লিখে দিলাম। কি সমস্যা আছে? হ্যালো, যেহেতু কোশ্চেন করতে হবে লাস্টে আমাকে, ব্যাপারটা হচ্ছে কি, এখানে আমি এতটা স্টেপ দিয়ে লিখে লিখে বোঝালাম, কিন্তু এবার বলছি কি একটু আগিয়ে লিখো সাবজেক্টটাকে, কারণ আমি জানি কোশ্চেন আছে মানে সামনে কিছু একটা বসবে, একটু আগে লিখলাম। এবার বুঝতে পারলাম যে ও কী বসবে, ওয়াজ বসবে, তো এখানে না বসে এখানে বসে দিলাম, সামনে করে দিলাম ডাইরেক্ট, এক চান্সে। কিন্তু এবার নাহলে আবার রাফ করতে তো ক্লাস 1-এ আমরা যোগ আঙুলে গুনে গুনে করবো, কিন্তু ক্লাস 10-এ গিয়ে ওটাকে মুখে মুখে করবো। হলো, এবার কি থাকলো তাহলে ভার্বের থার্ড ফর্মটা, তাহলে কি হবে, ব্রেক থেকে ব্রোকেন হয়ে গেল ভার্বের থার্ড ফর্ম। এবার কি বাই, হি থেকে হিম, লাস্টে কোশ্চেন মার্ক। দেখলা এক চান্স অ্যান্সার আসলে গেছিল না, না তো মানুষ ভাববে প্রথমবারে যে বাবা রে বাবা, এটা স্যার ভালো না, বেডাঙ্গা লোক, মুখস্থ করে দিতাম হয়ে যেত কাজ। বলো, তুমি এর আগেও ভয়েস তো একটু একটু শিখে হবা বা ভালো করে শিখে হবা, কীভাবে শিখেছিল, এরকম করে শিখেছিল না ভাবে শিখেছিল? আশা তো করি না এরকম করে শিখে হবে, তো ইউনিক নিয়ম বুঝতে হবে, 12টা নিয়ম লিখ, তা বলছি বাকিগুলা। তাহলে দেখো তো এখানে দেখতে পাচ্ছি কি আছে, কোশ্চেন, এখানেও কি আছে কোশ্চেন, আর কোশ্চেন থাকলে আমার হেল্পিং ভার্ব সামনে আসবে, আসবে তো। তাহলে খুঁজি হেল্পিং ভার্ব, এটা ছাড়ে বাদ, হ্যাঁ ইগনোর, এটা সাবজেক্ট, দিয়ে কী করলো ইনভাইট, এটা কি তাহলে ভার্ব, তাই তো, কাকে ইউ, এটা কি তাহলে অবজেক্ট। এবার আমরা কি জানি যে অবজেক্টটাকে আমরা কি আনতে হয়, ভাষণ করতে গেলে এদিক ওদিক না, তাহলে অবজেক্টটাই সামনে আসবে, তাহলে কি বলছে বলো, ইউ, বুঝতে গেল। এবার কি যা থাকবে তাই বসবে, তাহলে কি ছিল হ্যাভ, ইউ এর পরে কি মিলে, হ্যাভ না হ্যাজ, ইউ হ্যাভ না ইউ হ্যাজ, তাহলে হ্যাভ বসবে। এবার একটা যে মাথায় মনে পড়ছে, হ্যাভই তো একটা হেল্পিং ভার্ব, জানো তো হেল্পিং ভার্ব কোনটা, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মোডাল, উইল, ফুইল, ক্যান, কুড, সবই কি ডু, ডাজ, এগুলো সব কি হেল্পিং ভার্ব। তাহলে আমি প্রথমে জায়গায় রেখেছিলাম তো, এটা কি আর কি মারার জন্য লিখলাম, আমি এখানে লিখলাম কারণ আমার কাছে অপশান আছে, আমি হাঁটে লিখতে পারবো, খাতা থাকলে এটা আগে লিখতাম। তাহলে আমরা হ্যাভটাকে কি করব, আগে লিখে দেবো, হয়ে গেল। তাহলে হ্যাভ ইউ, এবার এবার কি ভয়েস চেঞ্জ করতে গেলে আমাকে কি লাগে, বি, তারপরে ভার্বের, তাহলে হ্যাভের পরে কি বসবে বলতো, তাহলে বিন, তাহলে হ্যাভটা কিন্তু আগে চলে গেছে, আগেই আগে লিখলাম ওখানে, তবে বিন, আমি ভাবছি স্টেপ বাই স্টেপ কিন্তু খালি লিখছি আগে পিছিয়ে করে। তাহলে হ্যাভ ইউ বিন, এবার ভার্বের থার্ড ফর্ম ইনভাইট থেকে ইনভাইটেড, ঠিক আছে, ইনভাইটেড বাই কি, বাই দেম, বাই দে থেকে দেম, এবার এক্সট্রা কি ছিল, টু দা, টু দা কি, এবার কোশ্চেন মার্ক, এক চান্স হয়ে গেল না অ্যান্সার। এবার ভাবার বিষয়টা হচ্ছে কোনটা বলো, যে ইনভাইট করেছি কোথায়, ওয়েডিংয়ে, কার দ্বারা, তাদের দ্বারা, তাহলে ইনভাইট করেছি ওয়েডিংয়ে তাদের দ্বারা, তাহলে এটাকে আগে লিখলে বেশি ভালো, কিন্তু এটা অ্যান্সার যেটা করলাম সেটা কি ভুল না, যেটা করলাম সেটাও কি ঠিক, কিন্তু এটা আগে লিখলে বেশি মানাচ্ছে। এবার তোরা না বুঝতে পারলে না সমস্যা, যা আছে যেটা করেছিলাম সেটাও লিখতে পারো, বুঝতে পেরেছ, ওটা আগে বুঝে নিয়ে খুব একটা যায় আসে না, মানে আসে ফিউচারে আসে, এখন আসে না। এটা হলো 19 নম্বর। তাহলে এবার 20 নম্বরটা বলো, লাস্টে কি আছে কোশ্চেন মার্ক, তাহলে প্রথম ঘরটা ফাঁকা, তাই তো, কেন ফাঁকা, কারণ এখানে হেল্পিং ভার্বটা বসবে। এবার যদি তোমার ব্রেনটা বেশি হাইফাই হয়ে যায় তাহলে প্রথমে বুঝতে পারবা যে হেল্পিং ভার্ব কি বসবে, কি বসবে, যা থাকবে তাই বসবে, যা থাকবে তাই বসবে মানে কি, আর আছে এম, ইজ, আর, যে কোনো একটা বসবে, তাই কোনটা বসবে, সামনে কি আসবে এক্সাম, এক্সাম কটা, একটা, আর তো বসবে না, তাহলে আর এর বদলে কে বসবে, ইজ,
কিন্তু ওই যেহেতু হেল্পিং ভার্ব তাহলে ওই সানি বসবে, তাহলে সানি বসে গেল বড় হাতের, বুঝতে পারলা? এবার কি এক্সামটা ফার্স্টে আসবে জানি আমরা, তাহলে ইজ দ্য এক্সাম হলো, ইজ দ্য এক্সাম, তারপরে ইজের পরে কি হয়? এটা তো আমার যা ছিল তাই বসলো ইজটা, আমার তো বি ভাব লাগবে না এবার, কিন্তু এই দেখো আইএনজি আছে, তাহলে আইএনজি আছে মানে ইজ দ্য এক্সাম বিং। এবার ভার্বের কি থার্ড ফর্ম, তাহলে কি হবে? রাইট থেকে ভার্ব থার্ড ফর্ম হচ্ছে রিটেন। কে কারা লিখেছিল? সাবজেক্ট, তাহলে বাই দ্য স্টুডেন্টস, ঠিক আছে? তাহলে এতটা বুঝতে পেরেছো? এবার তারপরে দেখো, এবার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH কোশ্চেন, যেগুলো মানে যেগুলোতে WH থাকবে, এটা একটু মন দিয়ে বুঝতে হবে, ঠিক আছে? প্রথমে এটা দেখো কি বলছে, হু পেইন্টেড মোনালিসা, তাহলে কে কে পেন্ট করেছে? ধরো একটা আমি বলছি যে লিওনার্দো দা ভিঞ্চি পেইন্টেড মোনালিসা, লিওনার্দো দা ভিঞ্চি পেইন্টেড মোনালিসা, এখানে লিওনার্দো দা ভিঞ্চিটা কি সাবজেক্ট, কিন্তু এখানে কি আমি জানি না কে দিয়ে প্রশ্ন করলে কি পাই, সাবজেক্ট পাই, তাহলে এখানে কে দিয়ে প্রশ্ন করছি, আর কেটাই কি হু দিয়ে দিয়েছে, তাহলে এখানে WH ওয়ার্ড যেটা আছে এটা কি হিসাবে কাজ করছে, সাবজেক্ট হিসাবে। এবার পেইন্টেড এটা কি, এটা হচ্ছে ভার্ব। এবার কি পেইন্ট করেছে, এটা হচ্ছে অবজেক্ট। এবার আমরা কি জানি, অবজেক্টটাকে সামনে আনতে হবে, তাহলে দা, দা তো ছোট হাতের, দা মোনা, এম বড় হাতের, না লিসা, দা মোনালিসা। এবার আমরা কি জানি, বি ভার্ব লাগবে, তাহলে ওয়াজ। এখানে দেখো পেইন্টেড কি আছে, ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এখানে ভার্বের পাস্ট ফর্ম বসবে, তাই জন্য ওয়াজ বসলো, ওয়াজ, তারপরে কি পেইন্টেড, ওয়াজ পেইন্টেড বাই। এবার এই যে হু থেলো, হু একটা জিনিস লেখানো হয়নি হয়তো, সাবজেক্টে যদি কি থাকে, দাঁড়াও লিখে দিই, এটা সাবজেক্টে যদি থাকে হচ্ছে হু, তাহলে হু থেকে হবে হচ্ছে বাই হোম। এবার তাহলে বাই হু থেকে কি হবে, হোম। এবার কোশ্চেন ছিল তো কোশ্চেন বসে গেল, কিন্তু আমরা জানি যে WH ওয়ার্ডগুলোকে সবসময় সামনে রাখতে হয়, সেই জন্য বাই হোম যেটা আছে সেটাকে আমরা এখানে না রেখে সামনে রাখবো, ঠিক আছে? এবার যখনই আমরা কোশ্চেন করি তখন আমরা কি জানি, যেটা বি ভার্ব থাকে, অর্থাৎ এখানে ওয়াজ যেটা বি ভার্ব, সেটাকে আমাদের কিসে রাখতে হবে, সামনে রাখতে হবে, তাহলে এটাকেও আমি সামনে রেখে দিলাম। এবার বাকিগুলো ঠিকঠাক করে সাজিয়ে দিলাম, তাহলে হয়ে গেল কি আমার অ্যান্সার হয়ে গেল। তাহলে হু পেইন্টেড দ্য মোনালিসা, তাহলে বাই হুম ওয়াজ দ্য মোনালিসা পেইন্টেড, বুঝতে পেরেছি? এবার নেক্সট, এবার দেখো কি বলছে, হোয়াট ডিড সি টেল ইউ, তাহলে একটা যদি আমি নর্মালভাবে বলি, সি সি টেল ইউ, তাহলে সি পাস্টে আছে, সি টোল্ড ইউ। এবার কি বললো, কি বললো জানি না, টোল্ড ইউ সামথিং, সি টোল্ড ইউ সামথিং। এর এখানে দেখো সাবজেক্ট কোনটা, সি হচ্ছে কি কে বললো, সে, তার এটা হয়ে গেলো সাবজেক্ট, টোলটা কি, টোলটা হয়ে গেল ভার্ব। এবার কাকে বললো,
কাকে কাকে দিয়ে প্রশ্ন করলে ইউটা হয়ে গেল কি অবজেক্ট। আর কি বললো সামথিং কিছু একটা বললো, তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই না, তাহলে এখানে ডাবল অবজেক্ট। এবার কিন্তু সমস্যাটা হচ্ছে কি, ধরে নাও যে এখানে যেটা সামথিংটা আছে এই সামথিংটাকে উঠিয়ে সামথিংয়ের জায়গাতে আমি যদি না জানি যে কি বললো সেটা যদি না জানি, তখন আমি কি লিখবো, সামথিংয়ের জায়গাতে লিখে দিলাম হোয়াট, যে কি বললো। তাহলে এখানে এই হোয়াটটাও কি থেকে গেল, এই হোয়াটটাও হচ্ছে কি অবজেক্ট, তাই না? এবার এখানে দুটো অবজেক্ট পাচ্ছি। এবার চাইলে আমি যে কোনো একটা অবজেক্টকে সামনে এনে ভয়েস চেঞ্জ করতে পারবো, তাই তো? তাহলে এখানে যে কোনো একটা অবজেক্টকে সামনে আনবো। তাহলে কোনটাকে সামনে আনবো, ধরো ইউটাকে যদি সামনে আনি, তাহলে ইউটাকে সামনে আনছি। তাহলে কোশ্চেন যেহেতু আছে তার মানে সামনে কি WH ওয়ার্ড বসবে। তাহলে ইউ এবার পাস্টে আছে, তাহলে কি হবে ওয়াজ ওয়্যার। ইউ এর পরে কি হয় ওয়্যার। এবার টেল থেকে ভার্বের থার্ড ফর্ম কি টোল্ড, ইউ ওয়্যার টোল্ড, ইউ ওয়্যার টোল্ড। এবার কার দ্বারা, বাই, সি থেকে কি হয়ে যাবে হার, ইউ আর টোল্ড বাই হার, ঠিক আছে। এবার যেটা হোয়াট ছিল যা ছিল তাই বসে যাবে, তাহলে হোয়াটটা সামনে বসে গেল। এবার আমরা জানি যে হেল্পিং ভার্বটাকে সামনে আনতে হবে, যেহেতু কোশ্চেন আছে, তাই যে ওয়্যারটা আছে সেটাকে সামনে এনে রেখে দেবো আর ইউটাকে পিছনে করে দেবো। তাহলে আমার কি হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। এবার লাস্টে কোশ্চেন মার্ক, বলো বুঝতে পেরেছি কি পাইনি। এবার ধরো যে আমি হোয়াটটাকেই সামনে এনে যদি কাজ করতে চাই, যেমন এখানে সামথিংটাকে সামনে আনতে পারবো কি না, তো সামথিং মানে কি হোয়াট, তাহলে হোয়াটটাকে সামনে আনবো। তাহলে হোয়াটটাকে সামনে আনলে তো হোয়াট এমনিতেই চলে আসলো, ঠিক আছে। এবার হেল্পিং ভার্ব হোয়াট ওয়্যার। এবার ভার্বের থার্ড ফর্ম কি টোল্ড, হোয়াট ওয়্যার টোল্ড। এবার কাকে বলা হয়েছিল ইউটা সামনে আনিনি, তাহলে ইউ যেখানে ছিল সেখানে থাকবে। টোল্ড টোল্ডের পরে কি হবে টোল্ড ইউ, হোয়াট ওয়্যার টোল্ড ইউ বাই কি হার, হোয়াট ওয়্যার টোল্ড ইউ বাই হার, হোয়াট ওয়্যার ইউ টোল্ড বাই হার, হোয়াট ওয়্যার ইউ টোল্ড বাই হার। তাহলে এটাও একটা অ্যান্সার হবে একরকম করে ফার্স্ট টাইপ, আর এটাও হবে একটা অ্যান্সার, ঠিক আছে। দুরকমভাবে এটা অ্যান্সার করতে আমরা পারবো, বুঝতে পেরেছি। তাহলে WH ওয়ার্ড যখন থাকবে তখন আমাকে সামনে এনে হেল্পিং ভার্বটাকে সামনে আনতে হবে। এবার দেখো বলছে হোয়াই আর ইউ ওয়াশিং দ্য কার, তাহলে কে ওয়াশ করছিল কে, তাহলে ইউটা হয়ে গেল কি আমার সাবজেক্ট। এবার কি করছিল ওয়াশ করছিল, এটা হয়ে গেল কি তাহলে ভার্ব। আর কি ওয়াশ করছিল কার ওয়াশ করছিল, তাহলে এটা হয়ে গেল অবজেক্ট, তাই তো। এবার কোশ্চিন আছে সেজন্যই আরটা আমার সামনে আছে, ঠিক আছে। তার মানে কি প্রেজেন্টে আছে, আর থেকে বুঝতে পারছি কি এটা প্রেজেন্ট। এবার হোয়াই যেটা আছে সেটা কোশ্চেন করার জন্য এসছে, তাহলে এটা এক্সট্রা, ঠিক আছে। হোয়াই আর হোয়েন কি এগুলো এক্সট্রা, কিন্তু আমরা জানি যে এটাকে এবার ডাইরেক্ট করব। আমরা জানি কি যে এগুলোকে সামনে আনতে হবে, তো যেহেতু এগুলোকে সামনে আনতে হবে তাহলে ডাইরেক্ট আমরা সামনে হোয়াইটাকে দিলাম বসিয়ে, ঠিক আছে। এবার খুঁজবো হচ্ছে অবজেক্টটাকে সামনে আনতে হবে, হেল্পিং অবজেক্টটাকে সামনে আনতে হবে, তাহলে কি দা কার একটু সামনে লিখলাম কারণ আমাকে হেল্পিং ভার্বটাকে আগে আনতে হবে, শুধু হোয়াই এসছে, তাহলে দা কার। এবার আর কি প্রেজেন্টে না, আর হচ্ছে প্রেজেন্টে আমরা জানি বি ভার্ব লাগাতে হবে, তাহলে আর আছে, তাহলে কারের সঙ্গে কী হবে কার ওয়াজ, না কার কী হবে কার ইজ, কার একটাই না, কার একটাই হলে কী হবে ইজ হবে। এবার ইজটা এখানে বসতো, কিন্তু যেহেতু আমাকে কোশ্চিন করতে হবে WH সামনে চলে এসছে, তাহলে এবার ইজটা সামনে আসবে হেল্পিং ভার্বটা, ঠিক আছে, চলে আসলো। হোয়াই ইজ দ্য কার, এবার ING আছে না, ING তাহলে কী হবে বললাম বিং হবে, তাহলে বিং বসে গেল। হোয়াই ইজ দ্য কার বিং, এবার ভার্বের থার্ড ফর্ম কি ওয়াস্ট, বি প্লাস ভার্বের থার্ড ফর্ম ওয়াশ থেকে ওয়াস্ট। এবার কি বাই, সাবজেক্টকে ছিল ইউ ছিল, তাহলে বাই ইউ কোশ্চেন মার্ক, বুঝতে পারলাম। এবার হচ্ছে 24, এবার হচ্ছে কি 24, এখানেও দেখো কি আছে হোয়েন তারপরে উইল,
আর লাস্টে কোশ্চিন, তাহলে WH ওয়ার্ডটা তো প্রথমে থাকবেই, তাহলে বসিয়ে দিই, অত ভেবে লাভ নাই। WH ওয়ার্ডটাকে প্রথমে বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার সাবজেক্ট খুঁজবো, কে রিটার্ন করবে, ইউ রিটার্ন করবে, তাহলে ইউটাই কি আমার সাবজেক্ট। কি করবে রিটার্ন, তাহলে এটা হচ্ছে কি ভার্ব। আর কোন জিনিসটা রিটার্ন করবে, কি দিবে, কি রিটার্ন দিবে, বই রিটার্ন দিবে, তাহলে বুকটা হয়ে গেলো কি অবজেক্ট। এবার আমরা জানি অবজেক্টটাকে সামনে আনতে হবে, কিন্তু কোশ্চেন আছে তাই আমাকে যা থাকবে তাই সামনে এসে কোশ্চেন করতে হবে। তাহলে কি ছিল, উইল ছিল, তো তাহলে উইল তো বসবেই, তাহলে যা থাকবে তাই বসে যাবে। তাহলে উইলটাকে আমি হেল্পিং ভার্ব যেহেতু উইল, সেটাকে আমরা সামনে এনে রেখে দিলাম, ঠিক আছে। এবার আমরা জানি অবজেক্ট কোনটা, দ্য বুক, তাহলে বুকটা সামনে আসলো। এবার বি ভার্ব, উইলের সঙ্গে কি মিলছে, উইলের সঙ্গে বি ভার্ব কি মিলছে, বি মিলছে। এম ইজ আর কিছু মিলবে, উইল এম, উইল ইজ, উইল আর, উইল ওয়াজ, উইল ওয়ার, মিলবে না কিছুই, তাহলে কি উইল বি মিলবে, তাহলে দ্য বুক উইল বি। এবার কি রিটার্ন থেকে ভার্বের থার্ড ফর্ম রিটার্ন, ঠিক আছে। এবার রিটার্ন করবো, কাকে করবো রিটার্নটা, লেখা নাই, তাহলে কে রিটার্ন করবে, কার দ্বারা রিটার্ন করা হবে, বাই। ইউটা ছিল সাবজেক্ট, তাহলে বাই ইউ থেকে ইউ বসে গেল, ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দুটাই শিখে নিলাম। ইন্টারোগেটিভ সেন্টেন্স দু রকমের হয়, একটা হচ্ছে WH ওয়ার্ড, একটা হচ্ছে নর্মাল ইয়েস নো কোশ্চেন, দুটাই আমরা দুটাই শিখে গেলাম। এবার নেক্সট টাইপ শিখবো। নেক্সট টাইপ কি বলছে, কোনো কিছু অর্ডার করা বোঝাবে, কি বোঝাবে, অর্ডার, কমান্ড বা অর্ডার, অর্থাৎ কি আদেশ করা, কি আদেশ, আদেশ করা, আদেশ করা বোঝাবে, তাই তো। এবার যেগুলোতে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায়, সেগুলো যদি না জানো তাহলে মাথায় রাখো, সেগুলোকে ইম্প্যারেটিভ সেন্টেন্স বলে। কি বলে, ইম্প্যারাটিভ সেন্টেন্স বলে, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস স্পেশাল কি ইম্প্যারেটিভ সেন্টেন্সে, এখানে সাবজেক্টটা উজ্জ্ব থাকে, সাবজেক্টটা দেখা যায় না, সাবজেক্টটা কি থাকে, থাকে না বললেই চলে, সাবজেক্ট থাকে না। দেখো, ওপেন দ্য ডোর, ওপেন মানে কি খোলা, ওপেন মানে খোলা, তাহলে এটা কি ওপেনটা হচ্ছে কি ভার্ব। আর কি খুলবে, দরজা খুলবে, তাহলে ডোরটা হয়ে গেল কি অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পেয়ে গেলাম, কিন্তু সাবজেক্ট পাবো কিভাবে, খুলবে, কে দিয়ে প্রশ্ন করলে দেখো কিছু পাচ্ছি কি, কে দিয়ে প্রশ্ন করলে কোনো কিছু পাচ্ছি না, তার মানে কি কোনো সাবজেক্ট নাই। এবার যখনই সাবজেক্ট থাকবে না তখনই বুঝে নেবো এটা হচ্ছে কোন সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, বুঝতে পেরেছি। এবার ওপেন দ্য ডোর, দরজাটা খুলো, কি বোঝাচ্ছে, দরজাটাকে যে খুলতে বলছে, তো কি বোঝাচ্ছে, ধরো আমি কাউকে দরজাটাকে খুলতে বলছি, ওপেন দ্য ডোর, তার মানে কি করছি, কাউকে আদেশ করছি না, আদেশ করছি, তো তাহলে আদেশ করছি। এবার যখনই আদেশ করা বোঝাবে তখনই মাথায় রাখবো কি লেট দিয়ে করব, তাহলে মাথায় রাখবো আদেশ করা বোঝালে সেটা লেট দিয়ে হবে, ঠিক আছে। এবার লেটের প্যাটার্ন কি, প্রথমে লেটটাকে বসিয়ে দেবো, প্রথমে লেট বসিয়ে দিলাম। এবার কি আমরা জানি প্রথমে অবজেক্ট আনতে হবে, জানি তো ভয়েস চেঞ্জ মানে অবজেক্টকে সামনে আনতে হবে। এবার এখানে অবজেক্ট কি আছে, দ্য ডোর, তাহলে দ্য ডোর চলে আসলো সামনে, লেট দ্য ডোর। এবার অবজেক্টের পরে কি লাগে আমাদের, বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। এবার এখানে বি তো নাই, কোনটা মিলবে, অ্যাম ইজ আর ওয়াজ আর কিছু মিলবে না, ডাইরেক্ট কি বসিয়ে দেবো, লেটের সঙ্গে কি বসবে, মাথায় রাখবো লেটের সঙ্গে বি বসবে, ঠিক আছে, লেটের সঙ্গে কি বসবে, বি বসবে, তাহলে লেট দ্য ডোর বি। এবার কি ভার্বের থার্ড ফর্ম কি হবে, ওপেন্ডের থেকে ওপেন্ড করে দেবো, ঠিক আছে। এই যে বি আর ভার্বের থার্ড ফর্ম বসে গেল। শুধু লেট কেন বসলো, কারণ লেট হচ্ছে আদেশ করা বোঝালো, ঠিক আছে। তাহলে যদি এটাকে প্যাটার্নটাকে মুখস্থ করতে চাও তাহলে এটা করতে পারো যে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, কিন্তু মুখস্থ করার দরকার নাই, সিম্পল, লেট বসবে আর অবজেক্ট সামনে তো আসবেই, আর বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, সিম্পল। তাহলে দ্বিতীয়টা দেখো কি বলেছে, ডু নট,
এখানে বারণ করছে, ডু নট মানে করিও না। কি করিও না? টাচ করিও না। কি টাচ করিও না? দ্য পেন্টিংটাকে টাচ করিও না। তাহলে এটা হচ্ছে কি কি ভার্ব, এটা টাচ করার কথা বলেছে, ভার্ব। আর অবজেক্ট কোনটা? কি টাচ করবা না? পেন্টিংটাকে টাচ করবা না। তাহলে কি বলছে? টাচ করিস না, টাচ করিস না, আদেশ করছি তোকে, টাচ করিস না। তাহলে আদেশ বোঝাচ্ছে, তার মানে কি লেট দিয়ে বসবে। তাহলে প্রথমে আমি লাগিয়ে দিলাম কি লেট, ঠিক আছে, লেট। এবার অবজেক্ট, তাহলে দ্য পেইন্টিং, লেট দ্য পেইন্টিং। এবার যেহেতু নট ছিল তো নট লাগাতে হবে, যা থাকবে তাই বসবে, ডু কিন্তু আর বসবে না, ঠিক আছে। লেট দ্য পেইন্টিং নট। এবার বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, বি টাচ থেকে টাচড। লেট দ্য পেইন্টিং নট বি টাচড বাই, বাই তো দেওয়া দরকার নেই, কারণ কার দ্বারা সেটা জানি না। তাহলে এটা হয়ে গেল আমার কি অ্যান্সার, লেট দ্য পেইন্টিং নট বি টাচড। এবার তাহলে আমরা লেটের শিখলাম কি আদেশ বোঝালে লেট বসবে, আর তারপরে অবজেক্ট সামনে এনে বি প্লাস ভার্বের থার্ড ফর্ম তো আমাদের ভয়েস চেঞ্জের নিয়ম থাকেই। এবার তারপরে নেক্সট টাইপ শিখি। এবার যখন দেখবো কি প্লিজ থাকবে, প্লিজ বাকি থাকবে কাইন্ডলি, মানে কি দয়া করে বা অনুরোধ করা, তাহলে এগুলো কি বোঝাচ্ছে? অনুরোধ করা বোঝাচ্ছে, অনুরোধ। অনুরোধ করা বোঝালে কিন্তু আরো সহজ, তখন শুধু এটা লাগিতে হবে যে ইউ আর রিকোয়েস্টেড টু, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু লিখে দেবো, তারপরে বাকি যা থাকবে তাই বসিয়ে দেবো, ইউ আর রিকোয়েস্টেড টু বসিয়ে দেবো। যখনই অনুরোধ করা বোঝাবে তখন আমরা শুধু লিখে দেবো যে ইউ আর রিকোয়েস্টেড টু, এইটুকু লেখার পরে যা থাকবে তাই বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে অ্যান্সার করে দেখাচ্ছি এবার। 27 নম্বর দেখো কি বলেছে, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে দেবো, ঝামেলা পার, ইউ আর রিকোয়েস্টেড টু হলো টু, এটা কিসের জন্য বসলো? এই যে প্লিজ, যেটা প্লিজের জন্য বসলো, তাই জন্য আর প্লিজ বসবে না। এবার কি যা আছে তাই, টু এর পরে গিভ থেকে শুরু করে যা আছে তাই, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ফুল স্টপ। বুঝতে পেরেছি? রিকোয়েস্ট বা কাইন্ডলি থাকলে খুবই সহজ। এবার যদি 28 নম্বরটা করি, তাহলে সেম, ইউ আর রিকোয়েস্টেড টু লিখে দিতে হবে, লিখে দিলাম। এবার তারপরে যা আছে তাই বসবে, কাইন্ডলিটার জায়গাতেই বসলো কিন্তু এটা, সেজন্য কাইন্ডলিটা আর বসবে না। হেল্প হিম উইথ দ্য হেভি ব্যাগস, ঠিক আছে, বুঝতে পেরেছি? তাহলে প্লিজ বা কাইন্ডলি থাকলে অনুরোধ বুঝাবে, তখন শুধু ইউ আর রিকোয়েস্টেড টু লিখে দিয়ে করলেই হয়ে যাবে অ্যান্সার। এবার নেক্সট টাইপ শিখি। এবার হচ্ছে মোডাল ভার্বের টাইপ। কি মোডাল ভার্বের টাইপটা আমরা শিখবো এবার। দেখো 13 নম্বর কি আছে, ইউ, তাহলে এটা আমি কি পেলাম? সাবজেক্ট। মাস্ট, মাস্ট মাথায় রাখবো, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, যেটা একটা মোডাল ভার্ব, ঠিক আছে। কিন্তু অত ভেবে লাভ নেই, শুধু একটু মাথায় রাখবো যে এটা যা থাকবে তাই বসবে, মানে উইল বা শ্যাল যেমন থাকে তেমন ভাবে এটাও। এবার ওবে করা মানে মেনে চলা, এটা হয়ে গেল কি ভার্ব। তোমাকে মেনে চলতে হবে, কি মেনে চলতে হবে? ট্রাফিক রুলগুলোকে। তাহলে কি মেনে চলতে হবে, কি দিয়ে প্রশ্ন করলাম, অবজেক্ট পেয়ে গেলাম। এবার এখানে কিছুই না, খুবই সহজ। যদি এটাকে চেঞ্জ করি, তাহলে অবজেক্টটাকে সামনে আনতে হবে, জানি আমরা। তাহলে অবজেক্ট সামনে চলে আসলো, দ্য
ট্রাফিক রুলস, দ্য ট্রাফিক রুলস। এবার বলেছিলাম যা থাকবে তাই বসবে, তাহলে মাস্ট ছিল, মাস্ট বসে যাবে, তাহলে দ্য ট্রাফিক রুলস মাস্ট। এবার কি জানি আমরা, ভার্বের থার্ড ফর্ম লাগাতে হবে বি এর সঙ্গে, তাহলে বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলে বি কি মাস্টের সঙ্গে কি মিলছে, মাস্ট ইজ, মাস্ট অ্যাম, মাস্ট আর, মাস্ট ওয়াজ, মাস্ট ওয়্যার, না মাস্ট বি, কোনটা মিলছে, মাস্ট বি মিলছে, সেজন্য বি, বি ভার্ব কি লাগাবো, বিটাকে লাগাবো, ঠিক আছে। তাহলে মাস্ট বি। এবার কি ওবে থেকে ভার্বের থার্ড ফর্ম কি হবে, ওবেইড। এবার বাই কি, বাই সাবজেক্ট ইউ, সরি ফুল স্টপ, বুঝতে পারলাম। তার মানে এটা দেখো ফিউচার টেন্সে যেমন করেছিলাম না তেমনই আছে না, মোটামুটি ফিউচারের মতনই, ওখানে উইল থাকে, এখানে মাস্ট থাকলো। এবার যদি মাস্ট না থাকে কি থাকে, ক্যান থাকে, তাহলেও সেম, তাহলে কি সে কথা বলবে, ভার্ব কি বলবে, 3টা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, তাহলে অবজেক্টটাকে সামনে আনতে হবে, 3 ল্যাঙ্গুয়েজেস, 3 ল্যাঙ্গুয়েজেস। এবার যা থাকবে তাই বসবে, ক্যান ছিল ক্যান বসবে, যা থাকবে তাই বসবে, ঠিক আছে। এবার এর সঙ্গে কী মিলছে, বি ভার্ব, বি মিলছে, আর বি এর পরে ভার্বের থার্ড ফর্ম কী হবে, স্পিক থেকে মাথায় রাখতে হবে, ভার্বের থার্ড ফর্মগুলো মুখে রাখতে হবে, কিন্তু স্পিক থেকে কী হবে, স্পোকেন। এবার কি বাই, সি থেকে কী হবে, সি থেকে হার, স্পোকেন বাই হার, ঠিক আছে। 4 উই শুড হেল্প দ্য পুর, তাহলে এখানে কোনটা অবজেক্ট, দ্য পুর, তাহলে দ্য পুরটা সামনে, দ্য পোর। এবার যা থাকবে তাই বসবে, তাহলে শুড ছিল, তাহলে শুড বসে যাবে। এবার শুডের পরে কি বি, তাহলে বিটাই মিলবে এখানেও, তাহলে বি লিখে দেবো, বি এর পরে ভার্বের থার্ড ফর্ম হেল্প থেকে কী হবে, হেল্পড, শুড বি হেল্পড। এবার কি বাই, উই থেকে কি হয় আস, বাই আস, ঠিক আছে। এবার এটা দে মাইট, মাইট মানে যা থাকবে তাই বসবে, উইন দ্য কম্পিটিশন, তাহলে দ্য কম্পিটিশনটাই অবজেক্ট, তাহলে ওটাই সামনে আসবে, দ্য কম্পিটিশন, আর যা থাকবে তাই বসবে, তার মানে মাইট ছিল, মাইট বসলো। এবার কি বি মিলবে এখানে, বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, উইন থেকে ওয়ান, এটা কি ছিল ভার্ব, উইন থেকে ওয়ান, কার দ্বারা, বাই, দে থেকে কী হবে, দেম, বুঝতে পেরেছি। তাহলে একটাই জিনিস মাথায় রাখতে হবে, যা থাকবে তাই বসবে, কখন, মাস্ট থাকলে মাস্টই বসে যাবে, মাস্টের সঙ্গে বি, ক্যান থাকলে ক্যান বসে যাবে, ক্যানের সঙ্গেও বি, শুড থাকলে শুড বসে যাবে, শুডের সঙ্গেও বি, মাইট থাকলে মাইট বসে যাবে, মাইটের সঙ্গেও বি, বুঝতে পেরেছি। এই সবই হচ্ছে একটা কি মোডাল ভার্ব, আর শ্যাল আর উইল যেটা সেটাও কিন্তু মোডাল ভার্ব, ঠিক আছে। এবার নেক্সট টাইপ, এবার দেখো কি বলছে, দ্য টিচার গেভ স্টুডেন্টস এ ডিফিকাল্ট টেস্ট, এটা হচ্ছে সহজই, কিন্তু মানে যখন আমি কি যেন WH ওয়ার্ড দিয়ে বোঝাচ্ছিলাম তখন এটা শেখালাম, তো এবার ভালো করে বোঝাচ্ছি। টিচারটা কি, কে, কে দিয়ে প্রশ্ন করলে কি পাবো, টিচার, তাহলে সাবজেক্ট কি করেছে, দিয়েছে, গেভ মানে দেওয়া, তাহলে কি করেছে, দিয়েছে, এটা হয়ে গেল কি তাহলে ভার্ব, কিন্তু গেভ গিভ থেকে এসছে, তাহলে এটা কিসে আছে, ভার্বটা পাস্টে আছে, ঠিক আছে। এবার কাকে দিয়েছে, কাকে, কাকে, কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাবো, কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো কি, অবজেক্ট পাবো, ঠিক আছে। যদি এটা না জানা থাকে যে কীভাবে সাবজেক্ট খুঁজতে হয়, কীভাবে অবজেক্ট খুঁজতে হয়, তাহলে কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি বানানো আছে, ঠিক আছে, সেটা কিন্তু তোমাকে নিচে পিন কমেন্টে ওটার লিঙ্ক দেওয়া থাকবে, সেটা থেকে দেখে নেবা, ঠিক আছে, ওটা দেখার পরে এটা দেখবা, তাহলে ভালো করে বুঝতে পারবা। এবার কি দিল, কি একটা ডিফিকাল্ট টেস্ট দিল, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে, কি দিয়ে প্রশ্ন করলেও কিন্তু আমরা কি পাবো, অবজেক্ট পাবো, ঠিক আছে। তাহলে টিচার দিয়েছে স্টুডেন্টদেরকে একটা ডিফিকাল্ট টেস্ট, এবার দুটো অবজেক্ট পেলাম। এবার আমরা জানি যে অবজেক্টকে সামনে আনতে হয়, অবজেক্টকে কী করতে হয়, সামনে আনতে হয়, তাহলে যে কোনো একটা অবজেক্টকে সামনে আনতে পারলেই হবে, মানে এটা দুবার অ্যান্সার আসবে। তাহলে প্রথমে ধরে নাও যে দ্য স্টুডেন্টটাকে সামনে আনলাম, দ্য স্টুডেন্টস, ঠিক আছে। এবার পাস্টে আছে বি ভার্ব কি বসবে,
অনেকগুলো স্টুডেন্ট আছে, ওয়াজ বসবে না, কি বসবে? ওয়্যার। এবার কি ভার্বের থার্ড ফর্ম কি হবে? গিভ থেকে গিভেন, দ্য স্টুডেন্টস ওয়্যার গিভেন। এবার কি দেওয়া হয়েছিল? কি দেওয়া হয়েছিল এটা দেখো, এই অবজেক্টটা তো আমি সামনে আনিনি, এনেছি কি? আনিনি, তাহলে এই অবজেক্ট যেখানে ছিল সেখানে পড়ে থাকবে, তাহলে এখানে লিখে দেবো গিভেন এ ডিফিকাল্ট টেস্ট। এবার কি এটা কিন্তু যেখানে ছিল সেখানেই থাকলো, এটা চেঞ্জ হলো না, যেহেতু দুটো অবজেক্ট ছিল, একটা এনেছি। এবার কি বাই কার দ্বারা? দ্য টিচার, তো দ্য টিচার বসে যাবে। এবার এটাকেই যদি ভাবি যে না, আমি দুটো অবজেক্টের মধ্যে দ্য স্টুডেন্টকে সামনে এনেছিলাম, আমি ভাবছি না এবার স্টুডেন্টকে আনবো না, এবার কি আনবো? এর ডিফিকাল্ট টাস্কটাকে আনবো, তাহলে ওটা করতে পারি। তাহলে যদি এর ডিফিকাল্ট টাস্কটাকে সামনে আনি তাহলে কি হবে? এ ডিফিকাল্ট টাস্ক বলছি, টেস্ট, টিএসটি, টেস্ট হয়ে গেল। এবার পাস্টে আছে, তাহলে বি ভার্ব কি হবে? ওয়্যার। এবার গিভ থেকে গিভেন তো হবেই। এবার কে সামনে এসছে? ডিফিকাল্ট টেস্টটা সামনে এসছে, কিন্তু আরেকটা অবজেক্ট ছিল কি? দ্য স্টুডেন্টস, এটা সামনে আসেনি, তাহলে দ্য স্টুডেন্টসটা এখানে বসে থেকে যাবে, যেমন ছিল তেমনভাবে, তাহলে বসে থেকে গেল দ্য স্টুডেন্টস। এবার একটা সমস্যা হচ্ছে এখানে, শুধু এই যে গিভেন দেওয়া হয়েছিল, স্টুডেন্টদেরকে দেওয়া হয়েছিল, এখানে কিন্তু টু লাগাতে হবে শুধু একটা জিনিস। যদি দুটো অবজেক্ট থাকে, ঠিক আছে, যদি দুটো অবজেক্ট থাকে আর দুটো অবজেক্টের মধ্যে যেটা মানুষবাচক অবজেক্ট, ঠিক আছে, মানে যেটা কাকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়, সেই অবজেক্টটা যদি আমি না আনি সামনে, সেটা যদি ভার্বের পরে থাকে বসে, সেটা যদি ডাইরেক্ট ভার্বের পরে বসে থাকে, বসানো যাবে না, বুঝতে পারলাম? তখন আমার কি লাগাতে হবে? টু লাগাতে হবে একটা, মনে থাকবে? আর এই যে কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা অবজেক্ট পাই সেটাকে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট বলি। সেটা যদি বেসিকটা দেখে থাকো, না দেখে থাকলে নিচে যে লিঙ্ক দেওয়া আছে বললাম, যেটা চ্যানেল, যেটা ভিডিওর কথা, সেই ভিডিওতে এগুলো ভালো করে বুঝিয়েছি, ঠিক আছে? ইনডাইরেক্ট অবজেক্ট, তাহলে ভার্বের পরে কিন্তু ডাইরেক্ট মানে ভার্বের জাস্ট পরে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট বসাতে পারি না, সেই জন্য মিডিলে একটা আমাকে টু বসাতে হবে, মনে থাকবে? এটা লিখে নিতে হবে, লিখে নাও, আমি বলছি লিখে নাও, যে ভয়েস চেঞ্জ করার সময় ভার্বের ঠিক পরে ইনডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ কাকে দিয়ে প্রশ্ন করে যে অবজেক্ট পাই সেটা বসানো যায় না, তাই ভার্ব এবং সেই অবজেক্টটার মাঝে টু বসাতে হবে, ঠিক আছে? এই লাইনটা লিখে নিবা। এবার কি থাকলো? বাই দ্য টিচার, তাহলে শুধু এবার বাই দ্য টিচারটাকে লিখে দিতে হবে, তাহলে এগুলো মিটিয়ে দিই আগে। বাই বসে গেল, এবার দ্য টিচার, বুঝতে পেরেছি? এবার 36 নম্বরটা বোঝাচ্ছি। তাহলে এখানে দেখো, হি হচ্ছে কি সাবজেক্ট, বট মানে কিনেছিল, আমাকে কাকে কিনে দিয়েছিল? আমাকে কিনে দিয়েছিল, তাহলে এটা একটা অবজেক্ট। কি কিনেছিল? একটা বিউটিফুল প্রেজেন্ট, এটা হচ্ছে আর একটা অবজেক্ট। তাহলে দুটার মধ্যে যে কোনো একটা সামনে আনতে হবে। সবসময় চেষ্টা করবা মানুষবাচক যেটা কি না সেটাকে সামনে আনার, তাহলে কি হবে? এই টু এর ব্যবহারটা করতে হবে না। কিন্তু যদি মানুষবাচকটাকে সামনে না আনো তখন টু লাগাতে হবে, ঠিক আছে? সেই জন্য আগে সহজটাই করছি। তাহলে মিটাকে সামনে আনছি, মি থেকে আমরা কি জানি যে সাবজেক্টে আসলে মি থেকে কি হয়? আই থেকে মি হয়, তাহলে মি থেকে আই হয়ে যাবে, তাহলে আই বসে গেল। এবার বট কিসে আছে? পাস্টে আছে না? বট কিসে আছে? পাস্টে, তাহলে আই থেকে কি হবে? পাস্টে বি ভার্ব কি হয়? ওয়াজ। এবার ভার্বের থার্ড ফর্ম কি? বট থেকে তো বটই হবে, বাই থেকে বটই হবে, তাহলে আই ওয়াজ বট। এবার কী কেনা হয়েছিল? যেটা অবজেক্ট আমি সামনে আনিনি সেটা বসে থেকে যাবে, এ বিউটিফুল প্রেজেন্ট। এবার কি শুধু বাকি থাকলো বাই, হি থেকে সাবজেক্ট থেকে হিম, ঠিক আছে? এটা একটা হবে, এটাই সহজ, এটাই করবা। কিন্তু তা ওটাও আমি শিখিয়ে দিচ্ছি, যে ধরো আমি এ বিউটিফুল প্রেজেন্ট যেটা অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে যদি সামনে আনি তখন কি হবে? এ বিউটিফুল প্রেজেন্ট আসলো।
এবার পাস্টে আছে, একটাই আছে, তাহলে ওয়াজই হবে। বিউটিফুল প্রেজেন্ট ওয়াজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম কি বট। এবার যেটা আমি সামনে আনিনি, কোনটা মিটা আনিনি, তাহলে মি যেখানে ছিল সেখানে বসে থেকে গেল। এবার আমি বলেছিলাম যে বটটা কি ভার্ব আর মিটা কি অবজেক্ট, মানুষবাচক অবজেক্ট। একটু আগে বললাম না, মানুষ বোঝালে কাকে দিয়ে প্রশ্ন করে যে অবজেক্ট পাওয়া যায় সেটা ইনডাইরেক্ট অবজেক্ট হয়। আর ইনডাইরেক্ট অবজেক্ট থাকতে গেলে এখানে আমাকে মিডিলে কী বসাতে হবে, টু বসাতে হবে। ভার্বের মাঝে, ভার্ব আর ওই অবজেক্টের মাঝে আমাকে টু বসাতে হবে ইনডাইরেক্ট অবজেক্ট থাকতে গেলে। তাই জন্য আমি এখানে কী করে দিলাম, টু করে দিলাম। বুঝতে পেরেছি? কাকে দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সার পাবো সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর কী দিয়ে যেটা প্রশ্ন করে পাবো সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। বট মি, এবার কি কার দ্বারা, বাই হি থেকে হিম। বুঝতে পেরে গেছি আশা করি। চলো এবার আর দুটো টাইপ আছে শিখে নেবো তাড়াতাড়ি করে, তারপরে হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্ক করে নেবা, তাহলে একেবারে ভয়েসে মানে ভয়েস চেঞ্জে একেবারে এক্সপার্ট হয়ে যাবে। ঠিক আছে? এবার হচ্ছে কোয়াসি প্যাসিভ, এটা কি বলে কোয়াসি প্যাসিভ টাইপ। এবার কোয়াসি প্যাসিভ শুনেই কেমন লাগছে না? এখানে দেখা একটা জিনিস, এটাও ভালো করে বুঝতে পারবা যদি তুমি যেটা ভিডিওর কথা বললাম আমি আগে করে রেখেছি বেসিক, সেটা জানতে গেলে তখন এলিমেন্ট অফ সেন্টেন্স তোমাকে শিখতে হবে, তারপর পারবা এটা। হানি, হানিটা কি মধু, এটা কি সাবজেক্ট। আর টেস্ট, এটা কি হানি টেস্ট করলে কি লাগে ভার্ব। কেমন লাগে মিষ্টি লাগে, কেমন লাগে মিষ্টি লাগে। এবার তোমরা বলবা এটা কি অবজেক্ট, কিন্তু আসলে এটা অবজেক্ট না। কেন অবজেক্ট না দেখো, হানিটা কি, হানিটাই তো সুইট, হানিটাই তো মিষ্টি, তাই না? হানি কি অন্য কিছু, হানি নিজেই মিষ্টি। তাহলে এটা হয়ে যাচ্ছে কি, যদি হানি সাবজেক্ট হয় তাহলে সুইটটাও কি হবে সাবজেক্ট হবে না? সেজন্য এটা কি বলবো, এটা সাবজেক্ট, হানি সাবজেক্ট, তাই জন্য এটা কি বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। এবার সাবজেক্ট কমপ্লিমেন্ট আমি ভালো করে বুঝিয়েছি যে যেটা সাবজেক্টে থাকবে অবজেক্টেও যদি সেটাই থাকে তাহলে ওটাকে কি বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। বুঝতে পেরেছি? তার মানে এখানে আমি অবজেক্ট পেলাম কি, অবজেক্ট পেলাম না। এবার অবজেক্টই যদি না পাই তাহলে ভয়েস চেঞ্জ করার সময় তো আমাকে অবজেক্টটাকে সামনে আনতে হবে, তাহলে অবজেক্ট সামনে আনতে পারবো না। তখন এই যে কোয়াসি প্যাসিভ, তখন এই প্যাটার্নটাকে বলবো কি কোয়াসি প্যাসিভ, মানে যখন আমরা অবজেক্টকে খুঁজেই পাবো না তখন আমাদের একটা প্যাটার্ন মুখস্থ করে নিতে হবে, সেটা হচ্ছে যেটা থাকবে সেটা বসে যাবে, সাবজেক্টটাই এখানে বসে যাবে, এখানে অবজেক্ট থেকে কেউ আসবে না। হানি, এবার প্রেজেন্টে আছে না, তাহলে ইজ, হানির সঙ্গে অ্যাম ইজ আর কি বসবে ইজ, একটাই, হানি ইজ। এবার কি লিখে দেবো সুইট, হানি কি সুইট। এবার হোয়েন ইট ইজ টেস্টেড, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এই মানে এইটা উদাহরণটাকে মুখস্থ করে নাও যে হানি টেস্টেস সুইট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। ডাইরেক্ট মানে নিয়ম মুখস্থ করার চেয়ে ভালো এই উদাহরণটাকে মুখস্থ করে নাও, তাহলে সহজে পারবা। এবার 38 নম্বরটা এই উদাহরণের সঙ্গে ইউজ করবো, তখন দেবা বুঝতে পারবা। বলছে কি রোজ গোলাপ, এটা কি সাবজেক্ট, স্মেল মানে গন্ধ হয়, রোজের গন্ধ হয় বা গোলাপ ফুলের গন্ধ হয় কেমন বিউটিফুল। তাহলে বিউটিফুল কোনটা, রোজটাই তো বিউটিফুল, তাই না? তাহলে সেম জিনিস, তাহলে সেম জিনিস থাকলে এটাও কী হবে সাবজেক্ট, এটা হয়ে যাবে কমপ্লিমেন্ট। তাহলে এখানেও কোয়াসি প্যাসিভ টাইপ হবে, তাই না? তাহলে যেটা রোজ মানে হানি যেটা ছিল, হানি ইজ টেস্ট করেছিলাম, তাহলে এখানে কী করব রোজ, দ্য রোজ ইজ বিউটিফুল, ওখানে সুইট ছিল এখানে বিউটিফুল। এবার হোয়েন ইট ইজ, ওখানে কী ছিল টেস্টেড ছিল, এখানে কি আছে স্মেল আছে, হোয়েন ইট ইজ স্মেল ভার্বের থার্ড ফর্ম স্মেলড। ঠিক আছে, এখানে ভার্বের থার্ড ফর্ম, এখানে ভার্বের থার্ড ফর্ম। বুঝতে পেরেছি? এবার যদি বলো যে না আমাকে নিয়মটা লিখিয়ে দাও, তাহলে কি হবে শুধু এটা মাথায় রাখবা
সাবজেক্ট যেটা থাকবে সেটাই বসবে, কিন্তু এখানে অন্য কেউ বসবে না, সাবজেক্টই বসবে। আর তারপরে বি ভার্বটাকে বসিয়ে দেবো, আর তারপরে যেটা কমপ্লিমেন্ট থাকবে সেটাকে বসিয়ে দেবো, সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর তারপরে লাগিয়ে দেবো কি হোয়েন, তারপরে ইট। কিন্তু যদি অনেকগুলো থাকে তখন দিস বসাতে পারে, THESE দিসও হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইটি হবে, তো ইটি লিখলাম। প্লাস আবার কি বি ভার্ব, এবার ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, এটা হচ্ছে যদি তুমি চাও যে নিয়ম মুখস্থ করবো তাহলে এটা হচ্ছে নিয়ম। কিন্তু আমি কি বললাম যে নিয়ম মুখস্থ করাটা একটু কঠিন হয়ে যাবে, ডাইরেক্ট নিয়ম মুখস্থ করা, তার চেয়ে বেশি উদাহরণটাকে মুখস্থ করে নেওয়া যাবে। এবার সেই উদাহরণের সঙ্গে যখন তুমি কম্পেয়ার করে লিখবা তখন তুমি অ্যান্সার পারবা বেশি করে। ঠিক আছে, যেমন হানি ইজ টেস্টেড সুইট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, বুঝতে গেল। এবার এখানে কি ছিল, প্রথমে হানি ছিল, হানি বসে গেছে, তাহলে এখানে রোজ যেটা ছিল সেই রোজটাই বসে গেছে। এখানে ইজ ছিল, ইজ বসে গেছে। এবার হানি, হানি কি হয়েছিল, সুইট, যেটা সুইট মানে কি যে লাস্ট এটা বসে গেছে, তাহলে এখানে দেখো বিউটিফুল যেটা সেটা বসে গেছে। এবার হোয়েন, হোয়েন বসে গেছে, আবার ইট ইজ বসে গেছে। এবার দেখো টেস্টেড মানে এই যে ভার্বটা ছিল সেটা থার্ড ফর্ম বসেছে, তাহলে এখানে যেটা স্মেলটা ছিল এর থার্ড ফর্ম বসেছে, বুঝতে পারলাম। ওই জন্য আমি বললাম যে উদাহরণটাকে যদি মুখস্থ করে নিই তাহলে বেশি সহজ হবে, বুঝতে পারলাম। এবার হচ্ছে ইনফিনিটিভ। এবার কি ইনফিনিটিভ, এবার ইনফিনিটিভ যদি শিখতে হয় তাহলে আমি শর্টকাটে বলে দিচ্ছি যে টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম যেটা, এটাকে আমরা কি বলি, ইনফিনিটিভ বলি, মনে থাকবে। টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম হলে সেটা হয়ে যাচ্ছে কি ইনফিনিটিভ। কি বললাম, ভার্বের ফার্স্ট ফর্ম, এটা কি টু, টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম। দেখো আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক, আমার আছে অনেক কাজ, টু ডু। এই যে দেখো টু প্লাস ডু মানে কি ভার্বের 1 নম্বর ফর্ম না, তাহলে এটা হয়ে গেল কি ইনফিনিটিভ, এটা হয়ে গেল ইনফিনিটিভ। এবার দেখো ইট ইজ টাইম, এই দেখো টু ক্লোজ, টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম দ্য শপ, তাহলে এই যে এটা হয়ে গেল কি ইনফিনিটিভ। ঠিক আছে, ইনফিনিটিভের টাইপ, ইনফিনিটিভের কিছুই সমস্যা নাই, ইনফিনিটিভে যেগুলো থাকবে সেগুলো করতে গেলে যেটা টু থাকবে সেই টু তো বসে যাবে, শুধু টু এর পরে বি প্লাস ভার্বের থার্ড ফর্ম বসে দেবো। ঠিক আছে, ওই তো একই করে আসছি বারবার যে বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, এমইজ আর কিছু না। টু এর পরে এখানেও মিলবে কোনটা, টু এম, টু ইজ, টু আর কিছু মিলবে না, তাহলে টু এর সঙ্গে কি মিলবে, টু বি, বুঝতে পেরেছি। এবার আমি আরেকটা জিনিস বসিয়ে দিই, বলে দিই যে এইটুকু পার্টে আমরা ভয়েস চেঞ্জ কি করতে পারবো, আমরা কি জানি, আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক, আমার কি অনেক কাজ আছে, অবজেক্ট কোনটা, এ লট অফ ওয়ার্ক, এটাকে ধরে নাও সামনে করে দিলাম, হয়ে গেল। এবার যা থাকবে তাই বসে গেল, হ্যাভ বসে গেল। এবার কি লাগাবো, হ্যাভের সঙ্গে বিনও লাগিয়ে দিলাম। এবার কি ভার্ব লাগাতে হবে না, কিন্তু এরকম কোনো ভার্ব আছে যেটাকে আমি ভয়েস চেঞ্জ করতে পারবো, এখানে তো কোনো ভার্বই নাই, আছে কি, সেজন্য এটাকে ভয়েস চেঞ্জ করতে পারবো না। সেজন্য আমাকে কি করতে হবে, যে ইনফিনিটিভ যেটা পেলাম সেই ইনফিনিটিভটাকেই চেঞ্জ করতে হবে, বুঝতে পেরেছি। তাহলে এবার এটা অ্যান্সার কীভাবে করবো, খুব সহজ, বাকিগুলো কোনো চেঞ্জ হবে না। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক, এইটুকু সেম থাকবে, ঠিক আছে, ওয়ার্ক। এবার যেটা টু ছিল টু বসে গেল, কিন্তু এটাকে আমি ভয়েস চেঞ্জ করবো, তাহলে কি শুধু বি প্লাস ভার্ব থার্ড ফর্ম বসে দেবো, তাহলে বি আর ভার্বের থার্ড ফর্ম কি ডু থেকে ডান, টু বি ডান। ঠিক আছে, ঠিক তেমনইভাবে যদি 40 নম্বরটা করি তাহলে কিছু চেঞ্জ হবে না, ইট ইজ টাইম বসে গেল। এবার টু ক্লোজ যেটা আছে এটাকে শুধু চেঞ্জ করতে হবে, তাহলে টু আর টু এর পরে কি বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলে ক্লোজ থেকে ক্লোজড, টু বি ক্লোজড হয়ে গেল। এবার কি যেটা এক্সট্রা ছিল সেটা বসে গেল, বাকি সব সেম থাকবে। ঠিক আছে, ইনফিনিটিভের ক্ষেত্রে বাকি সবই সেম থাকবে, শুধু টু এর পরেরটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এবার লাস্ট টাইপ, এটা হয়ে গেলে আজকে ভিডিও কমপ্লিট, আর হোমওয়ার্ক দিয়ে দেবো।
ছুটি, ঠিক আছে। তোমরা একবারে এতটা বড় করে ভিডিও দেখিও না, টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, সেই টাইম স্ট্যাম্পের উপর ভিত্তি করে একটা করে প্যাটার্ন শিখবা, আর তার উপরে হোমওয়ার্ক থাকবে, সেগুলোকে কমপ্লিট করবা, ঠিক আছে। আর তারপরে যখন একের পর এক মানে 1 ঘন্টার যদি ভিডিও হয়, সেটা তুমি 1 ঘন্টায় দেখবা না, একদিনে ধীরে সুস্থে দেখবা। এবার এখানে দেখো বলেছে প্রিপোজিশনাল ভার্ব। প্রিপোজিশনাল ভার্ব মানে কি? ভার্বের সঙ্গে একটা প্রিপোজিশন মানে যুক্তই থাকবে। দেখো দেটা কি? সাবজেক্ট, দেটা হয়ে গেল তাহলে সাবজেক্ট। লাভ মানে কি? হাসা, লাভ মানে হাসা, এটা হয়ে গেল কি? ভার্ব, ঠিক আছে। কাদের উপর হাসলো? গরিবদের উপর, তাহলে এটা হয়ে গেল কি? অবজেক্ট। এবার দেখো অ্যাড, যেটা অ্যাডটা কি? প্রিপোজিশন না, তাহলে এটা হচ্ছে ভার্বের সঙ্গে যুক্ত আছে। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে এখানে যেটা ভার্ব ধরবো সেটা শুধু লাভকে ধরবো না, এখানে পুরোটাকে আমি ধরবো কি? ভার্ব। ওই জন্য এটাকে বলেছি কি? প্রিপোজিশনাল ভার্ব। মনে থাকবে? যেমন এখানে দেখো মাস্ট আছে, এই যে লুক, লুকের সঙ্গে কি আছে? ইনটু, পুরোটা একসঙ্গে কি হবে? ভার্বের কাজ করবে। মানে এক কথায় বলতে গেলে এই লোকে আমরা কি বলি? গ্রুপ ভার্ব বলি। কি বলি? গ্রুপ ভার্ব, বা কি বলি? ফ্রেজাল ভার্বও বলি। মানে ভার্বও থাকবে, তার সঙ্গে প্রিপোজিশনও থাকবে, দুটো মিলে একটা নতুন ভার্ব তৈরি হবে। বুঝতে পেরেছি? তাহলে এখানে তেমন কোনোই সমস্যা নাই, যেটা প্রিপোজিশন থাকবে সেটাও কিন্তু ভার্বের সঙ্গেই একসঙ্গেই ধরবো, আমরা ট্রিট করব। তাহলে আমরা কি জানি? অবজেক্টকে সামনে আনতে হবে। তাহলে দা পোর ম্যান, যেটা সেটা চলে আসলো কি? আমার সামনে, ঠিক আছে। এবার দেখো লাভ ছিল, ইডি ছিল, মানে কি? পাস্টে ছিল, তাহলে কি হয়ে যাবে? একটাই মানুষ, পাস্টে ওয়াজ না হলে ওয়ার, তাহলে ওয়াজ বসে গেল। এবার বি ভার্ব কি হবে? লাভ থেকে লাভড, মানে যেটা ছিল সেটাই। এবার ওর সঙ্গে অ্যাড যেটা ছিল যুক্ত, কি না? অ্যাডটাও চলে আসবে সামনে, মানে এই দুটা মিলে একটা ভার্ব, মানে থাকবে। তাহলে দ্য পুর ম্যান ওয়াজ লাভড অ্যাট, এবার লিখে দেবো কার দ্বারা? বাই দে থেকে, সাবজেক্টে যেটা দে ছিল সেখান থেকে কি হয়ে যাবে? দেম। ঠিক তেমনইভাবে 42 নম্বরটা, দ্য ম্যাটার যেটা ছিল অবজেক্ট, সেটা সামনে চলে আসলো। এবার যা থাকবে তাই, দেখো এখানে কি আছে? মাস্ট আছে না, তাহলে মাস্ট বসে যাবে, যা থাকবে তাই। এবার কি? মাস্টের সঙ্গে কি লাগাতে হবে? বি ভার্ব, তাহলে মাস্টের সঙ্গে কি মিলবে? মাস্ট, এম ইজ আর তো মিলবে না, ওয়াজ ওয়ারও মিলবে না, মাস্ট বি। তাহলে বি ভার্ব বসে দিলাম। বি ভার্বের পরে কি করব? ভার্বের থার্ড ফর্ম। তাহলে ভার্বের থার্ড ফর্ম কি? লুক থেকে লুকড, আর ওর সঙ্গে ইনটুটা ছিল, তাহলে ইনটুটাও একসঙ্গে বসবে, তাহলে লুকড ইনটু, এই পুরোটা হয়ে গেল কি? আমার একটা ভার্ব, ঠিক আছে। লুকড ইনটু মানে ভার্বের এটা কি? থার্ড ফর্ম। এবার কি? বাই কার দ্বারা? ইউ থেকে ইউ, মনে থাকবে? তাহলে এখানে হয়ে গেল আমার সবটি টাইপ ভয়েস চেঞ্জের কমপ্লিট। ওকে, তাহলে ভয়েস চেঞ্জ অল টাইপস কমপ্লিট, কিন্তু আমি কোনো সূত্র মুখস্থ করাইনি, শুধু মনে রাখতে হয়েছে কি? বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। যদি এটা মনে রাখি তাহলে হয়ে যাবে, এটা মনে রাখলেই ভয়েস চেঞ্জ কমপ্লিট, ঠিক আছে। আশা করি এর চেয়ে সহজভাবে আর কেউ করায়নি। এবার যদি তোমরা বলো যে না আমরা এই সূত্র মুখস্থ করবো, সূত্র মুখস্থ করেও কিন্তু করানো যেত, যেটা সবাই করে, কিন্তু আমি রাত রাত জেগে এই সিস্টেমগুলো আবিষ্কার করেছি যাতে স্টুডেন্টদের সহজ হয় এটা, ঠিক আছে। এবার কথা হচ্ছে এটা শিখলেই কি হয়ে যাবে? না, এটা টাইম স্ট্যাম্প দিয়ে দেবো, 1-2টা টাইপ দেখলা, তারপর ওটার হোমওয়ার্ক করবা। এবার হোমওয়ার্কটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। হোমওয়ার্কটা দেখো, এই যে পিডিএফ বানানো আছে, ভয়েস চেঞ্জের হোমওয়ার্ক, ঠিক আছে। দেখো প্রথম প্যাটার্ন প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের, যেটা এই যে মাই ফাদার প্ল্যান্টেড দ্য ট্রিজ, এটা কিসে আছে? পাস্টে। চিলড্রেন লাইক চকোলেট আছে, শুধু এই টাইপের কথা কোশ্চেন আছে, দেখতে পাচ্ছ 30টা কোশ্চেন। তাহলে প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট দেখার পরে তারপরে তুমি এটা হোমওয়ার্কটা করবা। তারপরে দেখো কি আছে? প্রেজেন্ট আর পাস্ট কন্টিনিউয়াস, এটার হোমওয়ার্কটা করবা। এখানেও 25টা আছে। এরকম করে যখন সব শেষ হয়ে যাবে, সব টাইপেরই আছে এখানে একবারে। এবার ফাইনালে একদম মিক্স প্র্যাকটিস পাবা, এই যে এখান থেকে জেনারেল ভয়েস চেঞ্জ প্র্যাকটিস, এখানে
1 থেকে কটা আছে 100টা আছে, এই 100টা করে নিবা। এখানে কিন্তু মিক্সড আছে, সব রকমের আছে, ঠিক আছে। এটা কমপ্লিট যদি এটা সবটি পেরে যাও করবা, মানে ভুল তো হবে, আমি বলছি না যে ভুল হবেই না, এটা ভুল হবে। এটার এই যে হোমওয়ার্কের পিডিএফটা কি না, এই পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে, আমার টেলিগ্রাম চ্যানেল থেকে, যেটা আমি লিঙ্ক দিয়ে দেবো ওই পিন কমেন্টে, ঠিক আছে। পিন কমেন্টে আমার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবা আর সার্চ করবা হচ্ছে ভয়েস চেঞ্জ হোমওয়ার্ক, ভয়েস চেঞ্জ হোমওয়ার্ক লিখে সার্চ করবা, তাহলে তোমরা পেয়ে যাবা এটা। আর হোমওয়ার্কটা করার পরে কিন্তু তোমরা মানে এই ভিডিওটার কমেন্টে 3-4টা কোশ্চেনের মানে লিখে অ্যান্সার করবা। তখন আমি ওখানে একটা নাম্বার দেবো, সেই নাম্বারে আমাকে সবটি ছবি তুলে পাঠাবা অ্যান্সারগুলো, তারপরে আমি কারেকশন করব, ঠিক আছে। আর এই চ্যানেল নতুন থাকতে গেলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, আর বেল আইকনটা প্রেস করে দেবা, আর লাইক করে দেবা অবশ্যই, আর বন্ধুদের সঙ্গে পারলে শেয়ারও করে দিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, বাই।